আরে আমার যুবকের দলেরা, আরে আমার পর্দানিশীন মা বোনেরা গো, আমি জানি না আজকের এই মাহফিল কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে গেল। বন্ধু, আজকের এই মেঘের আওয়াজ যত দূর পর্যন্ত যায় রে, একটা মানুষও তো বলতে পারবে না হুজুর আমি আগামী কালকে পর্যন্ত জীবিত থাকবো। বাজানি একটা মানুষ এই রকমের সিকিউরিটি দিতে পারবে না। আপনারা যারা এখন মাহফিলের মধ্যে বসেছেন, আপনারা আওয়াজ দিয়ে বলেন বাজান আগামী কালকে পর্যন্ত বাজান আমরা জীবিত থাকতে পারবো, এই রকমের কোনো গ্যারান্টি দেওয়া যাবে না বাজান। এই জন্য বাবারা জানি না কবে জানি আমার আল্লাহ আপনার কাছে আমার কাছে আজরাইল পাঠায়া দে বাবা গো। এই মৃত্যুর কথা স্মরণ কইরা আজকের মাহফিলের মধ্যে বাজান বসে যান। আপনি 50 বছর 60 বছর 70 বছর 80 বছর পর্যন্ত বাজান আপনি যে গুনার কাজ করছেন, একটা বারো আপনি চিন্তা করে দেখেন নাই ওই কবরের মধ্যে আপনার কি অবস্থা হইব বাবা? হাসরের ময়দানে আপনার কি অবস্থা হবে বাবা গো? আমার আল্লাহ হয়তোবা আজকে এই মাহফিলের মধ্যে বসাকে উপলক্ষ করে আপনার তামাম জীবনের গুনাহ হয়তোবা ক্ষমা করে দিবি। জবানটা খুলে বলেন না বাজান, ঠিক কিনা? এই জন্য যুবকের দল, এই মৃত্যু তোমার কাছে আমার কাছে আসবে। আল্লাহর একজন পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ বাবা তিনার কাছে বাজান একজন মানুষ ঈসা আলাইহিস সালামকে বলতেছে আপনি বলে আল্লাহর পয়গম্বর? কই হ্যাঁ আমি আল্লাহর পয়গম্বর। কই আপনি যে আল্লাহর নবী, আপনি কি একটা প্রমাণ দিতে পারবেন নি? কই কি প্রমাণ? কই আপনি কি মুর্দা মানুষকে জিন্দা বানাইতে পারবেন নি? কই হ্যাঁ আমি পারবো। কই তাইলে আপনি নূহ নবীর ছেলে সামনে একটু জিন্দা করে দেখাইতে পারবেন নি? হযরত ঈসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের ছেলের কবর বাজার যেই জায়গার মধ্যে ছিল, সেই জায়গার মধ্যে যায়া বাজান তিনি বলছেন কুম বিইذনিল্লাহ। এই কথাটা বলতে দেরি গো, নূহ আলাইহিস সালামের ছেলে শাম কবর থেকে জিন্দা হইতে দেরি হয় না। আর একটু জবান খুলে একটা আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহর পয়গম্বর ঈসা নবী গো সেই সময় দেখে এই লোকটার বাবা চুলগুলা দাড়িগুলা সবগুলা পেকে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম এই সামনে জিজ্ঞাসা করলো, সামরে তোমার সময় তো মানুষের চুল পাকতো না, দাড়ি পাকতো না, তোমার চুল দাড়ি কি জন্য পাকছে? ওই হুজুর আমার মনে হইছে এখন মনে হয় কিয়ামত হইয়া গেছে, এই জন্য আমার চুল দাড়িগুলা পাইকা গেছে। কই তুমি কবরে কেমন আছো? ওই হুজুর আজকে থেকে 400 আজ থেকে 4000 বছর আগে আমার আল্লাহ আমারে কবরের মধ্যে পাঠাইছে। 4000 বছর আগে যে আমার আল্লাহ আমার কাছে যে আজরাইল পাঠাইছে, আমার আল্লাহ যে আজকে থেকে 4000 বছর আগে আমার যে মৃত্যুর যন্ত্রণা দিয়েছে, আমার যে মৃত্যুর কষ্ট দিয়েছে, আমি এই কষ্টগুলো 4000 বছর হয়ে গেল বলতে পারি নাই। এই আল্লাহর পয়গম্বর ঈসা এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণাটা আমারে তাড়না করে। এই জন্যই আমার শ্রীরামপুরের কোনার হাটির মা, আরে আমার বৃদ্ধ বাবারা, এর যুবকের দল, কোন সময় জানি ওই আজরাইল আইসা যায়, যে আজরাইল টাকা চিনে না, যে আজরাইল ছোট বড় চিনে না, যে আজরাইল বাবা আছে না মা আছে এটা দেখে না রে, যে আজরাইল তোমার মতো কত যুবকরে কবরের মধ্যে ঘুম পাড়িয়ে রাখলো। ও গোমা তোমার মতো কত সুন্দরী মহিলার কাছে আজরাইল আইসা রূহটা নিয়ে চইলা গেল। এই জন্যই আমার বাবারা সকলে কবরের মধ্যে যাবেন, হাসরের ময়দানে উঠতে হবে। মনে রাখবেন বাবা, ওই হাসরের ময়দানে কোন মানুষ আপনার আমার উপকার করতে পারবে না। যিনি উপকার করবেন তিনি হইল নবী রাহমাতাল লিল আলামিন। জবানটা খুলে বলেন না বাজান, ঠিক কিনা? আমার মায়ের নবী, আমার দয়ার নবী কই আমার উম্মতের দলেরা, তোমরা যারা বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পাঠ করবা, হাসরের ময়দানে তারা তত আমি রাসূলুল্লাহর কাছাকাছি থাকতে পারবা।
জবান খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্যই আপনারা আওয়াজ দিয়ে বলেন, হাসরের ময়দানে আমরা আমাদের মায়ার নবী, আমাদের নূরের নবীর কাছাকাছি থাকতে চাই কি চাই না? জবান খুলে বলেন, থাকতে চাই কি চাই না? বাবা গো, আমার নবীর কাছাকাছি যাওয়ার জন্য সকলে জবানটা খুলে দুরূদ শরীফ পাঠান। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন ওরে জীবন গোনায় গোনায় গেল রে। বাড়ির পাশে কবর মাঝে গো, বাদবি বাসর বায়নাই তোর বান্ধব নাই রে, কে লইব কবর রে? ওরে জীবন গোনায় গোনায় গেল রে। আল্লাহুম্মা সাল্লি, জবান খুলে মহব্বতে মহব্বতে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে, তখন কি বলিবে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কে, তখন কি বলিবে? হাই হাই আল্লাহ বিনে মাবুদ নাই রে, আল্লাহ বিনে মাবুদ নাই রে। জবানেতে বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। আল্লাহুম্মা মারহাবা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা, যুবকরা লা ইলাহা, লা পড়েন লা ইলাহা। حسبي ربي جل الله ما في قلبي غير الله، حسبي ربي لا ما في قلبي غير الله، نور محمد صلى الله پر نور محمد কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। अव्वल आखिर है अल्लाह, ज़ाहिर बातिन है अल्लाह, अव्वल आखिर है ज़ाहिर बातिन
লা আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। শ্রীরামপুর কোনারহাটি মদিনার ফুল যুব সুন্নি যুব সংঘের উদ্যোগে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব পীরজাদা শাহ মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব খতিব, শ্রীরামপুর সুন্নি জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিন্দু জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব শ্রীরামপুর, জনাব মোহাম্মদ আহাদ আলী সাহেব শ্রীরামপুর। আজকে আমার পূর্বক্ষণ যিনি আপনাদের সামনে তকরীর পেশ করেছেন, আমার অত্যন্ত মহাব্বতের ভাই জনাব মাওলানা মুফতি কে এম আল আমিন আশিকি সাহেব বিবাড়িয়া, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন সওদাগর সাহেব খতিব বাইতুন নূর সুন্নি জামে মসজিদ চাঁদপুর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আকর্ষণ জনাব হযরত মাওলানা সোহাগ আহমেদ সাহেব শ্রীরামপুর। উপস্থিত রয়েছেন উলামায়ে আহলে সুন্নাহ, আমার পিতৃ সমতুল্য বাবারা, আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা, আমার ছোট্ট ছোট্ট স্নেহের সন্তান তুল্য বাবারা, বিশেষ করে আমার পর্দানিসীন অবলা সরলা মা বোনেরা, প্রত্যেকের উপরে আমি ইদ্রিস হোসেন আল কাদরির পক্ষ থেকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করি যে আল্লাহ আপনাকে আমাকে ওই নবী, যেই নবীকে আমার আল্লাহ সম্মানের সহিত ডাক দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। যেই নবীকে আমার আল্লাহ পবিত্র কালামে পাকে বলেছেন ইয়াসিন, আল্লাহ বলেছেন তাহা, আল্লাহ বলেছেন সিরাজাম মুনীরা, আল্লাহ বলেছেন রাউফুর রহিম। যে মায়ার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত মর্তবা দিয়েছেন আমার আল্লাহ, যেখানে আমার আল্লাহ পাকের নাম লিখেছেন ইতা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে আমার নবীর নাম আমার আল্লাহ এড করে দিয়েছেন। যেই নবীর উম্মত হাসরের ময়দানে আমার আল্লাহ পর্দার অন্তরালে তাদের হিসাব করে জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবেন। বাজান বলুন না, আমরা সেই আখিরি জামানার নবীর উম্মত, তুই খুশি না বেজার? জবান খুলে বলতে হবে খুশি না বেজার? চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আজকের মাহফিল কর্তৃপক্ষ বড় চমৎকার একটি বিষয় আমার বাজান আলোচনার মধ্যে তারা রেখেছেন। এক হচ্ছে আহলে বায়াত এবং হচ্ছে পাক পাঞ্জাতন, অর্থাৎ আমার নবীর যারা পরিবার বর্গ রয়েছে তাদেরকে বলা হয় আহলে বায়াত। তাদের ব্যাপারে বাজান আজকে কিছু কথা বলার জন্য আমি গুনাহগারকে কথা বলা হয়েছে। ও বাজান আমার আল্লাহ এই আমার নবীর পরিবার যারা রয়েছে, আমার নবীর যারা বংশধর রয়েছে তাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ বলে আজকে যে আমার এই মদিনার ফুল সুন্নি সংগঠনের আমার ছেলেরা যে আজকে মাহফিল সাজাইছে, আজকে যে আমাকে আহলে বায়াতের কথা বলার জন্য বলছে, বাজান এটা তাদের মন গড়া কথা না তো, এটা আমার আল্লাহ বলছে। আমার আল্লাহ পবিত্র কালামে পাকে ঘোষণা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। জবান খুলে এই এলাকার আকাশ বাতাসকে মুখরিত করে আমার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান আদায় করে মহব্বতের আওয়াজ দিয়ে আরেকবার পড়েন আলহামদুলিল্লাহ। জবানটা খুলে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা না, আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট করব না, যেহেতু রাত্র বাজান বেশি হয়ে গেছে। আমার আল্লাহ আপনার আমার নবী মায়ের নবীর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তো আপনার উম্মতের জন্য আপনি কত কিছু দিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য আপনি নামাজ দিলেন, আপনার উম্মতের জন্য আপনি রোজা দিলেন, হজ দিলেন, জিকির আজগার দিলেন, তাসবিহ তাহলিল দিলেন। আপনি মায়ার নবী আপনার উম্মতের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আপনি আপনার উম্মতদেরকে বইলা দেন গো আপনি নবী। এ
এর বিনিময় কোনো কিছু চান না। আপনি মায়ার নবীর পরিবার বর্গ যারা আছে, আপনি নবীর বংশধর যারা আছে গো, আপনি নবীকে, আপনি নবীর যে সমস্ত ওলি ওয়ারিস আছে ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে ভালোবাসলে আপনি নবী রাজি সন্তুষ্ট হয়ে যাবেন। জবানটা খুলে একটা আওয়াজ দিয়া করেন না বাজান সুবহানাল্লাহ। এই জন্যই আমার শ্রীরামপুরের যুবক, আরে আমার পর্দানিশীল মা বোনেরা রে, ওই হাসরের ময়দানে আপনার আমার আল্লাহ আহলে বায়াতদেরকে বাজান আলাদা সম্মান দিবে, আলাদা ইজ্জত দান করবে বাজান। আমার নবী বাজান, আমার মায়ার নবী এই আহলে বায়াতের ব্যাপারে বলে গেছেন, মাতালু আহলি বাইতি মাতালু সফিনাতি নূহ, অর্থাৎ হইল আমার আহলে বায়াত হইল নূহ নবীর কিস্তির মতো। বন্ধু, যারা আমার নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসবেন, তারা বাজান নূহ নবীর কিস্তির মতোই আপনারা বাবা পরিত্রাণ পেয়ে যাইবেন। এইটাই আমার মায়ার নবীর কথা। আমার বাবারা, এই পাক পাঞ্জাতনের বিষয়ে বাজান কথা বলার জন্য বলছি। পাক পাঞ্জাতন মানে কি? পাক মানে হইল পবিত্র, পাক পাঞ্জা মানে হইল পাঁচতন মানে হইল দেহ, অর্থাৎ পাঁচটা পবিত্র দেহের বিষয়ে বাজান আমার কথা বলার জন্য বলা হয়েছে। আপনি বলবেন হুজুর এই পাঁচটা দেহ কোনটা কোনটা? বাবা বাবা রে, আমার আল্লাহ পাঁচটা পবিত্র দেহ বানাইছে, এর মধ্যে একজন হইল আপনার আমার নবী, আখিরি জামানার নবী, আপনার আমার নবী নূরের নবী। আরেকজন হইল বাজান হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যারে আমার নবী বলছেন জান্নাতের মহিলাদের সরদারিনী। আরেকজন হইল বাবা হযরতে মাওলা আলী, সেই মাওলা আলীর বাজান জন্মগ্রহণ হইছে খানে কাবার ভিতরে। আরেকজন হইল হযরতে ইমাম হাসান, আরেকজন হইল হুসাইন। এই পাঁচজনকে বলা হয় পাক পাঞ্জাতন। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। বাবা বাবা গো, কেমন করে আপনাদেরকে আমি বোঝায়া যায়? এই পাক পাঞ্জাতন যারা ভালোবাসবে আমার আল্লাহ তাদের উসিলাই হাসরের ময়দানে তাদেরকে ক্ষমা করে দিবে। বাজান আসুন দাপে দাপে আমরা চলে যাই। আমার আল্লাহ মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বাজান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে রাখেন নাই। ছোট্টবেলায় আমার নবীজির সন্তান চারজনকে, ছেলে সন্তানকে আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে নিয়ে গেছেন। আমার মায়ার নবী ডাকে দিয়ে কই, দুনিয়ার মানুষ, সমস্ত মানুষের বংশধর কিয়ামত পর্যন্ত তাকে পুরুষদের মাধ্যমে আমি মায়ার নবী গো, আমি দয়ার নবীর বংশধর থাকবে আমার কন্যাদের মাধ্যমে, আমার ফাতেমার মাধ্যমে। যে ফাতেমা এরে আমার শ্রীরামপুরের কোনারহাটির মা বোনেরা, আজকে আপনাদেরকে বলে যাই গো মা, শুধু জীবন যাপন করলে হবে না, আপনাদেরকে শুধু আমার আল্লাহ রূপ চর্চা করার জন্য পাঠাই নাই, আপনাদেরকে শুধু আরামে আয়াসে খাওয়ার জন্য আমার আল্লাহ পাঠাই নাই। যুবকের দল, আজকে তোমরা যুবকরা মাহফিল সাজিয়েছ, আজকে তোমরা, আজকে এখানে যারা বসেছো তারা ম্যাক্সিমাম যুবক। যুবকরে তোমার তুই আমার আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছে, শুধু ঘোরাঘুরি করার জন্য, শুধুমাত্র রং তামাশা করার জন্য পাঠাই নাই, বন্ধুর সাথে গল্প করার জন্য পাঠাই নাই, শুধুমাত্র মোটর সাইকেল দৌড়ানোর জন্য পাঠাই নাই, শুধুমাত্র মোবাইল টেপার জন্য তোমারে আমার আল্লাহ পাঠাই নাই। আমার আল্লাহ তোমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে আখিরাতের পুঁজি করার জন্য, কবরের পুঁজি কইরা নিয়ে যাওয়ার জন্য। আসরের ময়দানে কি জবাব দিবি রে যুবক? এখনো পর্যন্ত হেলায় খেলায় যে তুমি সময় কাটাইতেছো, তোমার কি স্মরণ নাই? তোমার কি মনে নাই? তোমার কাছে আমার আল্লাহ সেই কোন সময় আজরাইল পাঠাইয়া দিবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আমার যুবকদেরকে বলবো, যুবক যদি আদর্শ ধরা লাগে আমার মায়ের নবীর আদর্শ ধরো, আমার মায়ের নবীর আদর্শ নাম ইমাম হুসাইনের আদর্শ ধরো। কি জন্য হুজুর ইমাম হুসাইনের আদর্শ ধরবো? ইমাম হুসাইনের আদর্শ এই জন্য আপনাকে আমাকে ধরতে হবে, কারণ হইল ইমাম হুসাইন আপনাকে আমাকে হক এবং বাতিলকে পার্থক্য করা শিখিয়ে গেছেন। হযরত ইমাম হুসাইন আপনাকে আমাকে শিখিয়ে গেছেন, যদি প্রয়োজন হয় তাইলে নিজের জীবন কুরবান করে দিবা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
আমার ভাইয়েরা মনে রাখবেন, আমাদের এই দেশের মধ্যে মুসলমান রয়েছে যাদের কাছে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আবা আছে, কাবা আছে, নামাজ আছে, রোজা আছে, তাসবিহ তাহলিল আছে, কোরআনুল কারীম আছে, কিন্তু তাদের কাছে আহলে বায়াতের মহব্বত নাই। আর আমরা যারা সুন্নি আমাদের কাছে আহলে বায়াতের মহব্বত আছে, পাশাপাশি আমাদের কাছে ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, বন্দেগী আছে। আমাদের ইবাদত তাদের ইবাদত এক ইবাদত না। যারা আহলে বায়াতকে ভালোবাসে তাদের ইবাদতের দাম আছে, কিন্তু ইয়াজিদের ইবাদতের দাম নাই, ইয়াজিদের অনুসারীদের ইবাদতের দাম নাই। চিৎকার মেরে বলতে হবে বাজান, ঠিক কিনা? জবান খুলে বলেন ঠিক কিনা? আমার সুন্নি ভাইরা, আমাদের এই দেশের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা আহলে বায়াতের বিরুদ্ধাচরণ করে, যারা পাক পাঞ্জাতনকে অস্বীকার করতে চায়, যারা ইমাম হুসাইনকে দোষারোপ করতে চায়, যারা ইমাম হাসানকে মসনদের জন্য শহীদ করা হয়েছে এই কথা বলতে চায়, যারা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বিভিন্ন রকমের কটূক্তি করে থাকে, যারা আমার নবীকে নিয়ে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকে, আমি তাদেরকে বলতে চাই আহলে বায়াতকে যারা মহব্বত করে তারাই শুধু জান্নাতের মধ্যে যাবে। আহলে বায়াত ছাড়া, আহলে বায়াতের মহব্বত ছাড়া জান্নাতের মধ্যে যাওয়া যাবে না। কথা বলেন বাজান, ঠিক কিনা? আমার বাবারা, আসুন আহলে বায়াতের মহব্বত সম্পর্কে বাজান আপনাদের সামনে আমি কিছু কথা বলি। আমার আল্লাহ বাজান আমার মায়ের নবীরে বাজান দুনিয়ার মধ্যে পাঠানোর পরে ছেলে সন্তানদেরকে কি জন্য রাখে নাই? না রাখার পিছনে কারণ হইল আমার নবী হইল শেষ নবী, খাতামান নবীন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার বন্ধু, যদি আমার নবীর ছেলেরা থাকতো রে, তাইলে হয়তো বা ছেলেরা নবুয়তি দাবি করতো। এই জন্যই আমার আল্লাহ আমার মায়ের নবীর কোন ছেলে সন্তান রাখে নাই। আমার মায়ের নবী বাজান 3-4টা কন্যা সন্তান ছিল, এর মধ্য থেকে হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান একজন ছিলেন। আমার মায়ের নবী, আমার দয়ার নবী গো, হযরতে ফাতেমা জাহরাকে বাজান অত্যন্ত মহব্বত করতেন, বড় ভালোবাসতেন। বন্ধু, আমার মায়ের নবী ডাক দিয়ে কই ফাতেমা রে, আমার দেহের একটা অংশ, ফাতেমা রে তুমি আমার দেহের একটা অংশ। এই ফাতেমা যেমন তেমন মহিলা না। আমার বাবারা, একদিন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু আমার মায়ের নবীর সাথে ছিলেন। মায়ের নবীরে হযরতে ওসমান জিন্নুরাইন, যিনি আমার মায়ের নবীর 2জন মেয়েকে বিবাহ করছে, এই ওসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যায় কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে আজকে দাওয়াত খাওয়াইতে চাই। আমার মায়ের নবী সাহাবায়ে কেরামদেরকে বলছে, সাহাবীরা তোমরা চলো, আজকে আমরা ওসমান জিন্নুরাইনের বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাব। আমার নবী বাজান সবাইকে নিয়ে দাওয়াত খাইতে গেল। ওসমান জিন্নুরাইন পিছনে পিছনে হাঁটে। যতগুলা আমার নবী হুজরা মোবারক থেকে ওসমান জিন্নুরাইনের বাড়ি পর্যন্ত কদম দিছে, আমার বাবারা গো, ওসমান জিন্নুরাইন সমস্ত কদম গিলা তিনি গুনল। আমার নবী ওসমান জিন্নুরাইন রে, কি জন্য আমি মায়ের নবীর কদম মোবারক তুমি এইভাবে বর্ণনা করতেছ? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শান্তি অনেক বড়, আপনি নবীর মর্তবা তো অনেক বড়, এই জন্য আপনি হুজরা মোবারক থেকে আমার বাড়ি পর্যন্ত যতগুলা কদম দিয়েছেন গো ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা কদমের বিনিময় আমি এক একটা কইরা গোলাম আজাদ করতে চাই। আমার নবী কই, করো বাজান। যতগুলা কদম দিল ততগুলা বাজান গোলাম রে তিনি আজাদ করে দিলেন। বাবারা, বাড়ির মধ্যে নিয়া গো আমার মায়ার নবীরে, আমার নূরের নবীরে বড় আদর আপ্যায়ন কইরা বাজান মেহমানদারি করলো। আমার নবীর সাহাবীদেরকে বাজান ভালো ভালো খানা খাওয়াইলো। মাওলা আলী বাজান দাওয়াত খাওয়ার পরে মনটা বাজান একটু বাজান বেসুন হয়ে গেছে, বাজান মনটা একটু বেকার হয়ে গেছে। মাওলা আলীর বাজান মনটা একটু কেমন হয়ে গেছে। বাড়ির মধ্যে আসলে ফাতেমা, ও ফাতেমা, যিনি জান্নাতের মহিলাদের সরদারিনী, তিনি মাওলা আলীর চেহারার দিকে তাকাই বুইজা ফালাইছে। মাওলা আলীর চেহারার মধ্যে চিন্তার একটা পাশ রয়েছে। ফাতেমা ডাকে দিয়া কইছে, আমি আপনার চেহারা এত মলিন, কি
জন্য দেখা যায় গো বিবি আমার একটা চিন্তা এই জন্যই আমার এমন দেখা যায় কি চিন্তা নিয়ে আপনি আছেন বিবি রে আমার আল্লাহ তো আমার টাকা দেয় নাই আমারে গরিব বানাইছে আমার আল্লাহ তো আমার তেমন কোনো সম্পদ দেয় নাই কই তার জন্য আপনি এই রকমের আফসোস করতেছেন কেন বিবি আজকে হযরত উসমান জিন্নুরাইনের বাড়ির মধ্যে যায় রে আজকে বড় আলীর চাঁদ দাওয়াত আমি খাইছি উসমান জিন্নুরাইন আমার নবীজির প্রত্যেকটা কদমের বিনিময় একজন করে গোলাম আজাদ কইরা আমার নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালো দাওয়াত খাওয়াইছি আমার মনে চাই রে ফাতেমা ও ফাতেমা এই রকমের দাওয়াত আমিও যদি আমার নবীরে আমি খাওয়াইতে পারতাম তাইলে আমার কাছে বড় ভালো লাগতো জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা এই আমার অলিপুরের বাবারা এই আমার সিরাজপুর কুনারহাটের বাবারা আপনারা আওয়াজ দিয়া বলেন আপনারা মদিনার মধ্যে যাইতে চান কি চান না কারা কারা যাইতে চান দুই হাত উঠায়া দেখান নারে তাকবীর নারে রিসালাত বলেন যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে সাফায়াত করবেন শাহে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা বিবি জুলেখায় বলে ডেকে ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন টের পেল না রে পেল না মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কয় মোর নবীর যদি দেখা হয় কলিজা কাটলে তের পাবি না ওরে পাবি না হাদিসে পাকের বর্ণনা হায় হায় হাদিসে পাকের বর্ণনা জবানটা খুলে একটা আওয়াজ দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ আমি আওয়াজে মানি না আমার বাবারা আর একটু জবানটা খুলে কন্যা ইয়া রাসূলুল্লাহ আরে ফাতিমা আমার মনে চাই রে আমি মায়ের নবীরে মনের দাওয়াত খাওয়াই কিন্তু আমি মাওলাই আলীর তো টাকা নাই আমি মাওলাই আলীর তো কোনো পয়সা নাই হযরত ফাতেমা ডাক দিয়া কই স্বামী গো আপনি চিন্তা কইরেন না আপনি আমার আব্বা জানদের দাওয়াত দিয়ে আসেন আমার বাবারা আমার মায়ের নবীর কাছে বাজান হযরত মাওলা আলী চলে গেছে মাওলা আলী যাইয়া বাজান আমার নবীর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমার বাড়ির মধ্যে আপনি রাসূলে পাকের দাওয়াত দিছে ফাতেমা আমার মায়ের নবী ফাতেমার দাওয়াত কবুল কইরা আমার নবীর যত সাহাবায়ে কেরাম ছিল গো সবাইরে ডাক দিয়া কই আমার সাহাবীরা রে আয় রে আয় আমার ফাতেমা আজকে বাড়ির মধ্যে সবাইরে দাওয়াত দিছে বাদান সবাইরে লইয়া ফাতেমা তাজহারার বাড়ির দিকে আমার নবী রওনা করেছে মাওলা আলী বাজান পিছনে পিছন হাঁটা শুরু করছে এক এক দুই এক কইরা বাজান গণনা করা শুরু করছে বন্ধু আমার নবী ফাতেমার বাড়ির মধ্যে গেলেন হযরত ফাতেমা ঘরের মধ্যে কোনো খাবার নাই গো ঘরের মধ্যে প্রয়োজন কোনো রকমের কোনো কিছুর ব্যবস্থা ছিল না ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাজান এমন একটা সময় চিন্তা করতেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসছে হযরত ফাতেমা তাজহারা বাজান একটা খালি ডেক বাজান চুলার মধ্যে বসাইয়া বাজান চুলাটারে ডাইগা রাখছে
এবার বাজান আমার নবী ঘরের মধ্যে আসলে ফাতেমা জাহরা বাজান যায় নামাজ নিয়ে যায় নামাজটা বিছাইয়া দিয়েছেন বিছাইয়া দিয়া দুইটা রাকাত নামাজ পড়া আমার আল্লাহর দরবারে সিজদা দিয়া কই আল্লাহ আমি ফাতেমা আমার তো টাকা নাই আমার তো পয়সা নাই আমার তো ক্ষমতা নাই আজকে তোমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসছে আল্লাহ তুমি আমি ফাতেমার বেইজ্জতি কইরো না আল্লাহ তোমার হাবিব রে আজকে তুমি বেইজ্জতি কইরো না এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ ডাকে দিয়ে কই জিবরাইল যা রে যা আমার ফাতেমার ডেকটা জান্নাতি খাবার দিয়া ভরপুর কইরা দে আরে আমার বাবারা আহলে বায়াত কেমন পাক পাঞ্জাতন কেমন এটা জানেননি আপনাদের দেশের মধ্যে কত মহিলা আছে আপনাদের বিবি আছে আপনাদের সন্তান আছে আপনাদের বাজান মা আছে আপনারা আওয়াজ দিয়া বলেন আপনাদের সমস্ত বিবিরা আপনাদের মা বোনেরা সিজদার মধ্যে পইরা বাজান যদি কান্দে আমার আল্লাহ জান্নাত থেকে বাজান খাবার পাঠাইবনি জবান খুলে বলতে হবে বাবা পাঠাইবনি পাঠাইবো না কারণ কি কারণ হইল আমার আল্লাহ ফাতেমার এত পছন্দ করে গো যেই রকমের পছন্দ আর কোন মহিলারে করে না হযরত ফাতেমা জাহরা বাজান সিজদা থেকে মাথা উঠাইয়া বাজান খাবারগুলা তিনি বাড়া শুরু করে দিয়েছে বিসমিল্লাহ কইয়া বাজান খানা যেই সময় স্টার্ট করা শুরু করে দিয়েছে আমার বাবারা আপনাদেরকে এই জন্য একটা কথা বলি যে কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন খানা শুরু করার আগে বিসমিল্লাহ কই বাজান খানাটা শুরু করে দিবেন ডান দিকে খানা গ্রহণ করা শুরু করে দিবেন আপনি যদি বাজান হাঁটেন বাজান তাইলে আপনি আপনার জুতা পরতে চাইলে আগে কোন পা দিয়ে আপনি প্রথম জুতাটা পরবেন সেইটা হইল আপনার ডান পা অর্থাৎ ডান দিক আমার আল্লাহ বেশি পছন্দ করে আবার বাবারা সবকিছুর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম বইলা আপনি শুরু করলে আমার আল্লাহ বাজান আপনার কাজে কর্মের মধ্যে বরকত দিবে হুজুর রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া গো কারা শুরু কইরা দিলাম সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে কয় জীবনে কত খানা খাইলাম কিন্তু এই রকমের খানা তো আমরা কখনো খাই নাই বড় টেস্ট হইল আজকে এমন খানা এই রকমের সুগ্রাম আগে কখনো আমরা পাই নাই এই রকমের স্বাদের খাবার আগে কখনো খাই নাই আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া কই সাহাবীরা রে তোমরা কি জানো নি তোমরা যে খাবারটা খাইতেছো এই খাবারটা কোন জায়গা থেকে আসছে আর একটু জোরে কোন চিৎকার মেরে কন্যা বাজান সুবহানাল্লাহ আমার নবীর সাহাবীরা কই হুজুর আল্লাহ তার রাসূল ভালো জানে আল্লাহ ওয়া রাসূল আলাম আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে এইটা দুনিয়ার কোন সাধারণ খাবার না আজকে আমার ফাতেমা আমারে দাওয়াত দিয়া আমার ফাতেমা আজকে তোমাদের জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করে দিয়েছে এই জন্য নবীর সাহাবায়ে কেরাম কই আমাদের নসিবটা তো বড় ভালো আমরা দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের খাবার খাইতে পারছি আমার বাবারা এবার ফাতেমা আমার আল্লাহর দরবারে সিজদার মধ্যে পইরা কান্দে আল্লাহ ও প্রাণের আল্লাহ আপনি দয়া কইরা আপনি মায়া কইরা গো আল্লাহ আজকে আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে যতগুলা কদম দিছি শুনলাম ওসমান জিন্নুরাইন প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একজন করে গোলাম নাকি আযাদ করছে আল্লাহ কয় আমার তো গোলাম নাই আল্লাহ আমি আপনার দরবারে দুইটা হাত বাড়াইছি আমার নানা আমার আব্বা জানেন যতগুলা গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যেই আছে গো আমার আব্বা যতগুলা কদম আমার বাড়ির মধ্যে দিছে প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনি এক একটা করে আমার আব্বা জানের গুনাহগার উম্মত গুলানরে আপনি জান্নাত দান করে দেন জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ জিবরাইল আমার মায়ের নবীর কাছে আইসা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই আমার আল্লাহ আজকে সালাম জানাইলো আমার আল্লাহ কইছে আপনি যতগুলা কদম আজকে ফাতেমার বাড়ি পর্যন্ত দিবেন প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা জাহান্নামী তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করে দিয়েছে জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ
আমার আল্লাহ কয় ইন্নামা ইউরিদুল্লাহু লিযহিবা আনকুমুর রিজসা আমার আল্লাহ কয় আমি আল্লাহ আমার নবীর আহলে বায়াত যারা আছে আমি তাদেরকে পবিত্র এবং পবিত্র বানাইলাম তাদের কাছে কোনো নাপাকি নাই এই ফাতেমার কাছে বাজান কোনো নাপাকি ছিল না আমার বাবারা ফাতেমা তো জাহরা বাজান যেই সময় স্বামীর ঘরের মধ্যে গেলেন স্বামীর ঘর সংসার যেই সময় থেকে বাজান করা শুরু করলেন গভীর মনোযোগ বাজান এর পর্দানিশীল মা বোনেরা আপনাদেরকে বলবো গভীর মনোযোগ আপনাদেরকে দিতে হবে হয়তোবা আপনার স্বামী টাকা পয়সা উপার্জন করে কম হয়তোবা আপনার স্বামী নুন আনতে আপনার ঘরের পান্তা ফুরিয়ে যায় হয়তোবা আপনার স্বামী আপনার ঠিকঠাক মতো ভালো পরন দিতে পারে না কাপড় চোপড় দিতে পারে না আপনার চাহিদা আপনার স্বামী মিটাইতে পারে না এ পর্দানিশীল মা আরে আমার যুবকের দলেরা আজকে গভীর মনোযোগের সাথে কথাগুলো স্মরণ করা লাগবে এর পর্দানিশীল মা আপনার স্বামী আপনার মরণ পোষণ ঠিকঠাক মতো মাগো যদিও আপনার স্বামী আপনারে না দিতে পারে এই জন্য আপনার স্বামীরে আপনি ধৈর্য হারা করবেন না তারে আপনি চাপ দিবেন না দেখেন ফাতেমা যে ফাতেমা জান্নাতের মহিলাদের সরদারিনী গো যে ফাতেমার বাবা ইহকাল পরকালের বাদশা এই ফাতেমারে আমার নবী বাজান মাওলা আলীর কাছে যে সময় বিবাহ শাদী দিল বিবাহ শাদী দেওয়ার পরে বাজান ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই ফাতেমার ঘরের মধ্যে বাজান অবপন্টন লাই গিয়েছিল একদিন হইয়া গেল দুই দিন হইয়া গেল তিন দিন হইয়া গেল ফাতেমার ঘরের মধ্যে খাবার নাই একদিন বাবা মাওলা আলী সকাল বেলা কাজের সন্ধানে বাহির হইল ও বাবা গো সারাটা দিন পর্যন্ত গইরা গইরা হযরত মাওলা আলী কোন বাজান কাজ না পাইয়া সন্ধ্যাবেলা যে সময় আসলো আয়েশা দেখি জান্নাতের মহিলাদের সরদারিনী ফাতেমা তো জোহরা বাজান না খাইয়া বাজান দিনটা কাটাইছে হযরত মাওলা আলী মনটা খারাপ ফাতেমা জিজ্ঞাসা করে স্বামী গো আজকে কোন কাজের ব্যবস্থা হইছে কয় না বিবি রে কোন কাজের ব্যবস্থা করতে পারি নাই বিবি রে আজকে কোন কাজের সন্ধান আমি পাই নাই ফাতেমা ডাক দিয়া কই স্বামী আপনি চিন্তা কইরেন না আজকে হয়তো বা কাজের কোনো ব্যবস্থা হয় নাই আগামী কালকে আমার আল্লাহ কাজের ব্যবস্থা করে দিবে পর্দানিশীল মা এইভাবে আপনার স্বামী রে আপনাকে সান্ত্বনা দেওয়া লাগবে আমার মালিক আমার আল্লাহ কই হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমার আল্লাহ ডাক দিয়া কয় স্বামী এবং স্ত্রী একজন আরেকজনের পোশাক এই জন্য মা স্বামীরে কষ্ট দেওয়া যাবে না এই জন্য আমার যুবক বাবারা বৃদ্ধ বাবারা বিবি আপনার পোশাক বিবিরে কষ্ট দেওয়া যাবে না বিবিরে গালি দেওয়া যাবে না বিবিরে বকাঝকা করা যাবে না এরে বন্ধু মাওলা আলী কই ফাতেমা তাইলে আগামী কালকে ট্রাই করে দেখব কোন কাজের ব্যবস্থা হয় কিনা পরের দিন মাওলা আলী গো তিনি কাজের সন্ধানে বাইর হইয়া গেছে পরের দিন সারাটা দিন পর্যন্ত গুইরা বাবা তিনি কোন কাজের সন্ধান করতে পারল না সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আসলে আয়েশা দেখে ফাতেমা ফাতেমা রে বাজান ক্ষুধার যন্ত্রণায় তিনার মুখটা বাজান মলিন হইয়া গেছে বাবা গো কেমন কইরা আপনাদেরকে আমি বোঝায়া যাই বাবা গো আপনি আর আমি একদিন রোজা রাখলে বাজান চেহারার দিকে তাকানো যায় না কত কষ্ট লাগে ফাতেমা তো জাহরা বাজান এইভাবে দিনের পরে দিন তিনি বাজান কষ্ট করতেন বন্ধু আবার দ্বিতীয় দিন ফাতেমার জিজ্ঞাসা করো ফাতেমা দিনের বেলা কিছু খাইছো কই না স্বামী খাইতে পারি নাই কই আপনি কি কোনো কাজের সন্ধান করতে পারছেন কই সারাটা দিন পর্যন্তই আমি ঘুরছি কোনো কাজের সন্ধান করতে পারি নাই জবানটা খুলে করেন না আল্লাহু আকবার আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে খারাপ লাগতেছে জবান করে কোন আল্লাহু আকবার মুহাব্বতের আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূলুল্লাহ এই আওয়াজে মানি না আমার ডান দিক থেকে যারা আছেন তারা একটু আগে আওয়াজ দিবেন বাম দিকের যুবকরা পরে আওয়াজ দিবেন দেখতাম সেই কারা একটু নবীনেশকে মুহাব্বত নিয়ে আজকে বসছেন বেশি এই দিকটা আমি দেখতে চাই নারায়ে তাকবীর আপনারা স্টপ দেখেন এবার বাম দিক থেকে রেডি নারায়ে রিসালাত মারহাবা তো কোন দিকে আওয়াজ না দোনো দিকে আওয়াজ আছে সকালে মিলে নারায়ে রিসালাত দয়াল নবী যেখানে নামাজ রোজা যেখানে
ওলি আল্লাহ যেখানে, মা বাবার খেদমত যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ফিডাফিডি যেখানে। আমরা সুন্নিরা কি জায়গার মধ্যে আছি? কথা বলে সুন্নিরা কি পিদাপিদিতে আছে? আজকে আমি বড় বারাকান্ত হৃদয় নিয়ে আজকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আজকে আমি সারা বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিতে চাই। আপনারা জানেন সামনে 12 ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রত্যেকটা থানায় থানায় বিভিন্ন দলের প্রার্থী রয়েছে। প্রত্যেকটা প্রার্থী তাদের এলাকার মধ্যে যে তারা ভোট চাবে, ভোট চাওয়া এটা তাদের অধিকার। আপনারা বলেন যে কোন দলের প্রার্থী যদি তারা যদি যে কোন এর কাছে যাইয়া কোন রকমের যারা ভোট দেয় ভোটারের কাছে যাইয়া তাদের কাছে যদি বলে যে আমাকে আপনি ওই প্রতীকে ভোট দিন, ওই প্রতীকে ভোট দিন, তাহলে ভোট চাওয়াটা কি বাজান কোনো অপরাধ? কথা বলতে হবে কোনো অপরাধ? আপনারা জানেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যেই সুন্নি জোট রয়েছে, এই সুন্নি জোট থেকে মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব তিনি মোমবাতি প্রতীকে চুনারঘাট মাধবপুর 4 আসন থেকে বাজান এমপি ক্যান্ডিডেট, ইনি সংসদ সদস্য পদপ্রার্থী বাজান। তিনি মানুষের কাছে যাবে, তিনি ভোট চাওয়ার জন্য মানুষের কাছে যাইতে পারে। বিরোধী দল আরো যারা থাকবে তারাও বাজান যাবে, বিভিন্ন প্রার্থী যারা আছে তারাও যাবে, যাইয়া তারা ভোট চাবে, এটা সকলের অধিকার। কিন্তু যখন আমার ভাই গেল, আমি আজকে দেখার পর আমার কাছে বড় খারাপ লাগলো যে একজন লোক তিনার গাড়িটা আটকে দিয়েছে, তিনাকে প্রচারণা করতে চাইতে দেয় নাই। আমি বলবো মনে রাখবেন, আপনি যদি এইভাবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে আপনারা যদি শ্বাসরুদ্ধ করতে চান, তাহলে বাংলার জমিনে লক্ষ লক্ষ সুন্নি জনতা রয়েছে, তারা সকলে রাস্তার মধ্যে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমি দায়িত্বহীন ভাবে বলতে চাই, নির্বাচন কমিশন যিনি রয়েছেন আপনাদেরকে আমি বলতে চাই, নির্বাচন কমিশনে যারা রয়েছেন তাদেরকে বলতে চাই, আপনারা যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত রয়েছে, আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই সমস্ত অপরাধীদেরকে দমন করুন। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন। কথা বলেন ঠিক কিনা? দেখলাম আমাদের এই মোমবাতি প্রতীকের আরেকজন ছেলেকে গতকালকে এবং তার আগের দিনও দেখলাম তাকে অন্যান্য ছেলেদেরকে মারধর করা হয়েছে, হামলা করা হয়েছে। যদি এই রকমের চলতে থাকে এই দেশের মধ্যে শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা চাই সংসদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা প্রার্থী রয়েছেন তারা যাবে। কেন যাবে? কারণ সেই জায়গার মধ্যে যেও আমার রাসূল পাকের শান আজমত তারা বর্ণনা করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা, আমি কোন দলের পক্ষে কথা বলার জন্য এখানে আসি নাই। আপনাদের এখানে বিভিন্ন দলের মানুষ থাকতে পারেন, আপনারা একজনের একজনকে চয়েস করতে পারেন, কিন্তু আমি একজন আহলে সুন্নাত ওয়াল জামাতের নগণ্য গোলাম হিসেবে আমি আপনার কাছে মোমবাতি প্রতীকে একটা ভোট চাইতে পারি। এটা আমার ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমি সুন্নি হিসেবে আমি একটা ভোট মোমবাতি প্রতীকের পক্ষে চাইতে পারি। আর আপনি আমাকে যখন আক্রমণ করলেন তখনই বোঝা গেল আপনার ভিতরে একটা ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? তাই ইতিমধ্যেই তাহিরি সাহেবের যেই গণজোয়ার আমরা দেখতেছি, আলহামদুলিল্লাহ আমাদের তাহিরি সাহেব ইনশাআল্লাহ তাআলা আমরা আশাবাদী যে তাহিরি সাহেব সংসদের মধ্যে যাবে। আপনারা যতই বাধা প্রদান করুন, যত বাধা তত শক্ত, যত বাধা তত প্রচার, যত বাধা তত জয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, ভালোবাসা দিয়ে, তাহিরি সাহেব টাকা দিয়ে নয়, তাহিরি সাহেব ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেছে। আপনারাও যদি পারেন তাহলে মন জয় করে সংসদের মধ্যে যান। কথা বলেন না ঠিক কিনা? কোনো অসুবিধা আছে? কথা বলেন কোনো অসুবিধা আছে? আমার কথা হইলো, তাহিরি সাহেব যদি ফেল করে, বোর্ডের মাধ্যমে যদি ফেল করে, এই পরাজয় মেনে নিতে আমাদের কোনো অসুবিধা আছে? আর তাহিরি সাহেব যদি বোর্ডের মাধ্যমে মানুষের ভালোবাসার মাধ্যমে সংসদে যায়, তাইলে কোনো অসুবিধা আছে? তা ভোট তো হইছেই বাজার, যাকে যে পছন্দ করবে তাকে সে ভোট দিবে, তাহলে আপনি বাধা দেন কেন? আপনার ভয় কিসের? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন বলেন। এই বাংলাদেশের মধ্যে 12 তারিখে যে নির্বাচন হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটাকে আমার আল্লাহ যেন সুন্দরভাবে এই দেশের মধ্যে সম্পূর্ণ করার তৌফিক দান করে। সকলে পড়েন আমিন। জবান খুলে পড়েন আল্লাহুম্মা আমিন। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার বাবারা, আমি বলতেছিলাম মুসিবত আসবে, সমস্যা হবে, টাকা দিয়ে আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবে, বিমার দিয়া পরীক্ষা করবে, মাঝে মাঝে অভাব-অনটন দিয়া পরীক্ষা করবে, সন্তান দিয়া পরীক্ষা করবে। যত পরীক্ষায় আমার মালিক আমার আল্লাহ করুক না কেন বাবা, সমস্ত অবস্থার মধ্যে আমরা একজনের উপরে ভরসা রাখবো, তিনি কে? আর জোরে কোন আল্লাহ, চিৎকার মেরে কোন আল্লাহ।
আল্লাহ আজকে যারা ইউনিপুর আয় আল্লাহ হবিগঞ্জের মাহফিলের মধ্যে যারা বসলো আল্লাহ তুমি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার বাবারা আমি বলতেছিলাম তৃতীয় দিন হইয়া গেলে ফাতেমাতুজ জাহরা আবার তিনি বলতেছি স্বামী গো আজকে কোনো কাজের সন্ধান পাইছেন? কয় না না আজকে কোনো কাজের সন্ধান পাই নাই। মাওলা আলী বাজান ভিতর দিক থেকে অনেক দুর্বল হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। ফাতেমাতুজ জাহরা ঘরের ভিতরে গেছেন বাজান, তিনার পরনের একটা চাদর ছিল, এই চাদরটা ফাতেমাতুজ জাহরা মাওলা আলীর হাতে দিল। হাতে দিয়া ডাক দিয়া কয় স্বামী একটা কাজ করেন, এই চাদরটা আজকে বাজারের মধ্যে নিয়ে যান। এই বাজারের মধ্যে চাদর নিয়ে কি করব? স্বামী আপনি যে কতদিন দইরা না খায় আছেন গো, আমি আপনার স্ত্রী হিসেবে এটা সহ্য করতে পারি না। আপনি এই জামাটার আমার এই যে চাদরটা আছে এই চাদরটা আপনি বাজারের মধ্যে নিয়ে বিক্রি কইরা আমাদের জন্য কিছু খাবার আনেন। কয় রে ফাতেমা আমি কি এই রকমের হইয়া গেছি যে তোমার চাদর বিক্রি কইরা আমার খানায় আনতে হবে? ফাতেমা ডাক দিয়া কয় স্বামী গো আপনি তো আর চান নাই আমি আপনারে দিছি এই চাদরটা বিক্রি করার জন্য, আপনি তো আমার আর জোর জবরদস্তি করেন নাই। স্বামী যদি আমার আল্লাহ আপনার টাকা পয়সা দেয় তাইলে আপনি আমার এই রকমের একটা চাদর আইনা দিয়েন। হযরত মাওলা আলীকে অনেক জোরাজুরি করার পরে বাজান চাদরটা নিয়ে বাজারের মধ্যে চলে গেছে। বাজারের মধ্যে নিয়ে বাজান বিক্রি করবে। একজন ইহুদি আসছে, একজন ইহুদি এসে বাজান চাদরটা বাজান কিন্না নিয়ে গেছে। মাওলা আলী খাদ্য কিন্না বাড়ির মধ্যে আসছে, আর ইহুদি বাড়ির মধ্যে যায়া ইহুদির বিবিরে ডাক দিয়া কইছে বিবিরে আয় আয় আজকে একটা চাদর নিয়ে আসছি, বড় সুন্দর একটা চাদর নিয়ে আসছি। বাবা এই চাদরটা নিয়ে যাওয়ার পরে বিবি এই চাদরটা ঘরের আল্লাহর মধ্যে রাইখা দিছে গো। আমার শ্রীরামপুরের মা বোনেরা যেই সময় রাত হইয়া গেল, রাত্রি বেলা এই মেয়েটা বাজার ঘরের মধ্যে ঢুকলো। ঘরের মধ্যে দুইটা দেখে আজব কারবার, এই জায়গার মধ্যে চাদরটা বাজানো রাখছে, এই চাদর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। জামানটা খুলে গন্না সুবহানাল্লাহ। কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মারা। ঠিক কি বলে আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? জোরে আওয়াজ দিয়া কইতে হবে মুর্দা না জিন্দা? আমার নবী নূর না মাটি? কথা বলেন আমার নবী নূর না মাটি? আমার নবী জানে কি জানে না? আমার নবী শিক্ষিত না মূর্খ? জোরে কইতে হবে শিক্ষিত না মূর্খ? আমার নবীকে ক্ষমতা দিবেন কে? আমার নবীকে শাফায়াত করার ক্ষমতা দিবেন কে? আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়েছেন কে? আমার নবীকে জান্নাতের মালিক বানিয়েছে কে? কে আমাদের জন্য হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবেন? কে মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে থাকবেন? জোরে কোন কে? আমাদের নবী। কে আপনার আমার জন্য ফুলসিরাতের কোলে দাঁড়িয়ে থাকবেন? তিনি হইছেন আপনার আমার নবী, নবী রাহমাতাল লিল আলামিন। কথা বলেন ঠিক কি না? কে কে যাবে মদিনা মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন তিনি, দিন রজনী কান্দেন তিনি, সোয়ার আওয়াজায়। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। ইয়া রাসূলুল্লাহ আর
জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চল নবীজির জান্নাতে বলেন না চল নবীজির জান্নাতে মদিনাতে যাই নবীজির গোলামের মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই। চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার মেরে গুন্না আল্লাহু আকবার। আর জোরে একটা আওয়াজ দিয়ে যুবকরা কোন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবকের দল ওই মহিলাটা ঘরের মধ্যে যায় বাবা দৌড় মায়েরা স্বামীর কাছে চলে আসছে। বিবি রে বিবি কি জন্য আইলি? কই স্বামী গো বুঝলাম না আপনি কার বাড়ির চাদর আমার জন্য আনছেন। ওই বিবি কোন সমস্যায় আসেনি? কই সমস্যা শুধু না বড় মহা সমস্যা নিয়ে আপনার কাছে আমি আসলাম। বিবি রে কি মহা সমস্যা? কই স্বামী গো যার চাদরটা আপনি ঘরের মধ্যে আমার উপহার দিয়েছেন এই চাদর থেকে দেখি নূরের আলো ঝলমল ঝলমল করা শুরু করে দিয়েছে। এই চাদরটা কার? ওই চাদরটাই আমি মাওলা আলীর থেকে কিনছি। মনে হয় চাদরটা ফাতেমায় ব্যবহার করতো। স্বামী আমরা হইলাম ইহুদি, আমাদের তো কোন রকমের আমাদের তো আমল নাই, আমরা তো নাপাক মানুষ। এটা একটা পবিত্র চাদর, আমরা এটা গ্রহণ করতে পারি না। স্বামী চলেন আমি আপনারে লয়া গো এই চাদরটাই আজকে ফেরত দিয়ে আসি। বাবা রে এই চাদরটা লয়া ফাতেমার বাড়ির মধ্যে চইলা গেল। ফাতেমার বাড়ির মধ্যে যাইয়া মাওলা আলীরে ডাক দিছে, আলী গো কই আলী তুমি বের হও। মাওলা আলী কই আপনারা কেন আসছেন? কই তুমি চাদরটা যে দিছো এই চাদরটা ফেরত দেওয়ার জন্য আসছি। হযরত আলী কই বাবা আমার কাছে তো টাকা নাই, আমি টাকাগুলা দিয়া আমাদের জন্য খাবার আমি কিনে আনছি, আমি এই চাদর তো ফেরত নিতে পারবো না। এই ইহুদি চোখের পানিগুলো সাইরা দিয়া কান্দে, আলী রে আজকে তুই আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আজকে তুই আমি তোমারে চাদর টাইম নিয়ে ফেরত দেওয়ার জন্য আসছি। কি প্রবলেম নিয়ে আপনি আসছেন? আলী রে এই চাদরটা কোনো সাধারণ চাদর না, আমার বিবি দেখে আমরা দেখি রাত্রি বেলা এই চাদর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে। আরে আলী যেই মানুষটা চাদর ব্যবহার করলে এই চাদর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে এই মানুষগুলো কোনো সাধারণ মানুষ না। আলী এই চাদরটা তোমরা নিয়ে নাও, আর আমরা স্বামী আর স্ত্রী আসছি কালেমা পড়ার জন্য, কালেমা পড়ার জন্য। এখন আমাদেরকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য বন্ধু যে ফাতেমার চাদর থেকে নূরের আলো ঝলমল ঝলমল করে গো, এই ফাতেমা কোনো সাধারণ মানুষ না, আমার নবীর আহলে বায়াত কোনো সাধারণ মানুষ না, আমার নবীর পরিবার কোনো সাধারণ মানুষ না বাজান। তাদেরকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে বাজান আলাদা সম্মান দান করছে, আমার আল্লাহ তাদেরকে আলাদা পাওয়ার দান করছে। যেই পাওয়ার যে ক্ষমতা বাজান অন্য অন্য কোন মানুষে আমার আল্লাহ দান করে নাই। এর যুবকরে দল কেমন করে তোমাদেরকে আমি বোঝায়া যাই? এই মাওলা আলী বাজান আমার নবীজির কলিজার টুকরা হযরতে ইমাম হাসান, ইমাম হোসেন, হযরতে ফাতেমা, এরা হইল পাঁচজনে পাক পাঞ্জাতন হইল বাজান। এরা কোন সাধারণ মানুষ না। হুজুর রাহমাতুল লিল আলামিন একবার তিনি বের হলেন, আমার নবী চাদর মোবারক গায়ে দেওয়া ছিল, আমার নবী ফাতেমার ডাক দিয়া কই ফাতেমা এদিকে আসো। ফাতেমা দৌড়ে আসলে আমার নবী চাদর মোবারকের ভিতরে ঢুকায়া ফালাইলেন। আমার নবীকে হাসান
হাসান তুমি আসো, হুসাইন তুমি আসো। নবী চাদরের ভিতরে ঢুকাইলেন। হযরতে মাওলা আলী বাজান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ আমাকে নিবেন না? হ্যাঁ তোমাকেও নিব, এদিকে আসো। বাজান সবাই রে চাদরের ভিতরে আমার মায়ার নবী ঢুকাইয়া আমার নবী কই আল্লাহুম্মা হাউলাই আহলি বাইতি, এরা হইল আমার আহলে বায়াত। আমার আল্লাহর কাছে কই আল্লাহ আপনি তাদেরকে তাতহিরকুম তাতহিয়া, আপনি তাদেরকে পবিত্র বানায়া দেন। আমার আল্লাহ বাজান হযরতে ফাতেমাকে, হাসান হুসাইনকে, মাওলা আলীকে পাক এবং পবিত্র বানিয়ে দিয়েছেন। এই জন্য বাবা, এই জন্যই আমার পর্দানিশীন মা, তাদের আদর্শ আপনারে আমারে ধরা লাগবে। কথা বলেন বাজান ঠিক কিনা? বন্ধু আমার মায়ের নবী, আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন ফাতেমার এই রকমের মোহাব্বত করতো রে। আমার নবী যদি কোন জায়গার মধ্যে সফরে যাইতো, আমার নবী বাজান একবারে সবার শেষে ফাতেমার সাথে দেখা কইরা ফাতেমার বাড়ির মধ্যে যাইয়া ফাতেমার সাথে কথা বইরা বাজান চইলা যাইতেন। আমার নবী যদি সফর থেকে আসতেন তাইলে সর্বপ্রথম ফাতেমার বাড়ির মধ্যে যাইতেন, ফাতেমার খোঁজ খবর নিতেন, ফাতেমার সাথে কথা বইলা তারপরে যাইতেন। এই জন্য এত ভালোবাসতেন ফাতেমারে। আমার পিতৃর সমতুল্য বাবা গো, আপনাদেরকে আমি বইলা যাই কন্যাদেরকে ভালোবাসেন, কন্যা সন্তানদেরকে মায়া কইরেন। এই দেশের মধ্যে কিছু মানুষ কন্যাদেরকে দেখতে পারে না বাবা গো, আমার নবী কন্যাদেরকে বড় ভালোবাসছে। আমার নবী কই কন্যা সন্তান হইল একটা রহমত, একটা জান্নাত। আমার নবীরে একজন সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কন্যা সন্তান একটা হইলে যদি জান্নাত হয়, কারো যদি দুইটা থাকে তাইলে কি? আমার নবী কই কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে তাইলে তার দুইটা জান্নাত। তিনটা কন্যা সন্তান থাকলে আমার নবী মায়ার নবী ডাক দিয়া কই তিনটা কন্যা সন্তান থাকলে রে তার জন্য তিনটা জান্নাত। জবানটা খুলে একটা আওয়াজ দেয়া কন্যা মারহাবা। ও নবী গো, আপনি কত সুন্দর সিস্টেম আমাদেরকে আপনি দিয়া গেলেন, তারপরও আপনি রাসূলুল্লাহ রে আমরা চিনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে আপনার গোলাম হিসেবে, আপনার উম্মত হিসেবে হাসরের ময়দানে আপনি তরায়া নিয়েন। জবানটা খুলে আওয়াজ দিয়া কন্যা আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি চলবে চলবে মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাজান দুরূদ শরীফের সাথে আপনাদের দুশমনী আছে নাকি? মুহাম্মদে মুহাম্মদে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। তা আমার নবী কেমন নবী ছিলেন বাজান? আপনারা দেখেন না, আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম বাবা হিসেবে কাউকে দেখতে চান তাহলে আমার নবী ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠতম বাবা। আপনি যদি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম স্বামীকে এটা যদি আপনি দেখতে চান তাহলে দেখবেন শ্রেষ্ঠতম স্বামী হচ্ছে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তিকে দেখতে চান তিনি হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী কখনো মেয়েদের সাথে খারাপ আচরণ করেন নাই, সন্তানদের সাথে খারাপ আচরণ করেন নাই। আমার নবী ওই নবী যেই নবী কখনো বিবিদের সাথে কষ্ট দিয়ে কথা বলেন নাই। আমার নবীর পরিবার, আমার নবীর স্ত্রী যারা আছে তারাও হচ্ছেন আহলে বায়াত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কখনো বাজান কাউকে কষ্ট দিয়ে কথা বলে নাই। আমার নবী জামাই আর শ্বশুর হিসেবে বাজান কি রকমের সম্পর্ক ছিল? আরে শ্রেষ্ঠতম শ্বশুর তো হচ্ছেন আমার নবী রাহমাতুল লিল আলামিন মাওলা আলী। তিনি একদিন আমার নবীর সাথে বাজান বসতেন, আমার নবীও বসেছেন, দুইজনের সামনে খেজুর। তো রাসূল পাকও খেজুর খাচ্ছেন, মাওলা আলীও খেজুর খাচ্ছেন। তো আমার নবী খেজুর খেয়ে খেয়ে খেজুরের যেই বাজান বিচিগুলো আছে এই বিচিগুলো মাওলা আলীর সামনে রাখতেছে। প্রত্যেকটা খেজুর খায় আর বিচিগুলো মাওলা আলীর সামনে। মাওলা আলী বাজান তিনিও খায়, এটা তিনার সামনে রাখে। আমার নবী খেজুর খায়, এটাও আমার নবী মাওলা আলীর সামনে রাখে। খেজুর খাইতে খাইতে বাজান জামাই এবং শ্বশুর দুইজনে খেজুর খাওয়া শেষ হইছে। শেষ হওয়ার পরে আমার নবী মশকারি করতেছে জামাইয়ের লগে বাজান, মেয়ের জামাইয়ের লগে। আপনারা তো বুঝেন না বাজান, মেয়ের জামাইদের সাথে বাজান মাঝে মাঝে কথাবার্তা বলবেন,
বসবেন, সুখ দুঃখের কথা শেয়ার করবেন। আমার নবী বাজান মাওলা আলীকে বলতেছে, আলী ও আলী, যে আলী বেলায়েতের সম্রাট। আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ও আবু বকরিন আসাসুহা ও উমর হিতানুহা ও উসমান সাকফুহা ও আলীউন বাবুহা। আমার নবী বলতেছেন, এই মাওলা আলীকে বেলায়েতের সম্রাট হিসেবে আমি ঘোষণা করলাম। আমি হচ্ছে ইলমের শহর, আর মাওলা আলী হচ্ছে সেই ইলমের শহরের দরজা। আমার নবী বলতেছে, আলী তুমি যে খেজুর খাইলা, আজকে তো তোমার মনে হয় বেশি ক্ষুধা লাগছে, বেশি ক্ষুধার কারণে আজকে তুমি এতগুলা খেজুর খাইছো। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কথা ঠিকই কইছেন, আমার অনেক ক্ষুধা লাগছে, এই জন্য আমি খেজুর খাইছি। খেজুর বেশি খাইয়া খেজুরের বিচিগুলো আমার সামনে অনেক আছে। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আল্লাহর নবী মনে হয় আমার থেকে বেশি ক্ষুধা লাগছে, আল্লাহর নবী খেজুরও খাইছে, খেজুরের বিচিও খাইছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহর নবী আপনার সামনে তো খেজুরের কোনো বিচিই নাই, আপনি তো বিচির সহকারে মনে খেয়ে ফেলেছেন। আমার নবী মুস্কি হাসি দিয়ে দিয়েছে। আমার নবী বলতেছেন, আলী আসলেই তোমার হিকমত আছে। আমার আল্লাহ হযরতে আলীকে বেলায়েতের সম্রাট কি জন্য বানিয়েছেন, তিনাকে আমার আল্লাহ আলাদা একটা জ্ঞান দিয়েছেন। জোরে জোরে করেন না বাজান সুবহানাল্লাহ। এই জন্য আপনাদেরকে আমি বলবো, ও বাজান আপনাদেরকে আমি বলবো, মনে রাখবেন, মনে রাখবেন সব সময় আহলে বায়াতের পক্ষে থাকবেন। জামাই শ্বশুর যারা আপনারা রয়েছেন, একজন আরেকজনের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখবেন। আমার আল্লাহ বাজান আপনাদের প্রত্যেকের পরিবারের মধ্যে বরকত দান করুক। জবান খুলে একবার আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা আমিন। বাজান আমি অসুবিধা হচ্ছে না তো? সমস্যা নাই তো? আর 10 মিনিট কথা বলে অসুবিধা হবে? আরো চলবো? চলবো নাকি? কারা কারা চলবে চান একটু হাত উঠিয়ে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম দস্তগীর জবান খুলে হাত নামান বাজান, হাত নামান। আমি আপনাদেরকে বলতেছিলাম বাজান ফাতেমা জাহরা তিনি বড় পর্দাওয়ালি মহিলা ছিলেন, বড় পর্দাশীল ছিলেন। ও মা, মা গো আপনারা যদি পর্দাশীল হয়ে থাকেন মা, তাহলে আপনাদের গর্ভের মধ্যে বাজান ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত আসতে থাকবে। ও মা আপনি যদি ওলি আল্লাহ হন, আপনি যদি পর্দাওয়ালা হন, আপনি যদি নামাজি হন, তাইলে বাংলার জমিনে ইদ্রিস হোসেন আল কাদরির মতো সন্তান আসবে, মাওলানা গিয়াসউদ্দিন আত-তাহিরির মতো সন্তান আসবে, এই দেশের মধ্যে ওলি আল্লাহ আসবে। কথা বলেন বাজান ঠিক কি না? ফাতেমা এমন একজন ফাতেমা, যে ফাতেমার দেহ বাজান কেমন ছিল? ছোট ছিল না, লম্বা ছিল। এটা বাজান তিনি মানুষের সামনে প্রকাশ করতে চায় না। হায় হায় হায়। আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলো, সাহাবায়ে কেরাম তোমরা কি জানো একজন নারীর শ্রেষ্ঠতম অলংকার কি? একটা মানুষের শ্রেষ্ঠতম অলংকার সম্পর্কে একজন কয়, ইয়া রাসূলুল্লাহ যেই মানুষটার বেশি স্বর্ণ অলংকার আছে, এই মহিলাটার সবচেয়ে বেশি স্বর্ণ দামিওয়ালা মানুষ, টাকাওয়ালা মানুষ, বা এটার হচ্ছে শ্রেষ্ঠতম অলংকার। আমার নবী কয়, দূর বেটা তুমি বসো। মাওলা আলী দৌড়ে গেছেন, যাইয়া ফাতেমারে জিজ্ঞাসা করছে, ফাতেমা ফাতেমা আল্লাহর নবী কইছে যে একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার কোনটা? ফাতেমাই কয়, আপনি যে বলবেন যে একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে পর্দা, এই কথাটা আপনি বলবেন। মাওলা আলী দৌড়ে আসছে, আয়েশা কইতাছে, ইয়া রাসূলুল্লাহ এটার উত্তর আমি দিতে পারবো। কি উত্তর? ইয়া রাসূলুল্লাহ একটা নারীর শ্রেষ্ঠতম অলংকার হচ্ছে পর্দা। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছে, আলী এটা তোমার জ্ঞানের কথা না, তুমি কার থেকে শুনে আসছো? মাওলা আলী মুস্কি হাসি দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে কইছে এই কথা। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন না, চিৎকার মেরে কোন। আমার মায়ের নবী ডাক দিয়া কয়, আলী রে এই জন্যই তুই আমি বলছি ফাতেমা আমার দেহের একটা অংশ। আমার ফাতেমা যেই কথা বলছে এই কথাটা সত্য বলছে। এই জন্য আমার পর্দানিশীল মা বোনেরা, পর্দায় আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই জন্য মা পর্দা করা লাগবে, পরপুরুষের সামনে যাওয়া যাবে না, যার তার সামনে মা বোনেরা জানা যাওয়া যাবে না। আমার বাবারা হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীর ডাক দিয়া কই, স্বামী গো আমি যদি মারা যাই আমি একটা কথা কইলে আপনি রাখবেন নি? কই কি কথা? কই আমি যদি মারা যাই তাইলে আমারে রাত্রি বেলা দাফন করবেন। কই কি জন্য রাত্রি বেলা দাফন করব? কই কোন মানুষ আমি মারা যাওয়ার পরে, আমি ফাতেমা ছোট ছিলাম না বড় ছিলাম, মোটা ছিলাম না চিকন ছিলাম, এইটা যেন কোন মানুষ না বোঝে। হায়রে আমার হলিপুরের মা বোনেরা, আরে আমার শ্রীরামপুরের মা বোনেরা, ফাতেমা তো জাহরা মৃত্যুর সময়ের কথা চিন্তা করে, কিন্তু বাজান আপনারা আমরা দুনিয়ার কথাই চিন্তা করি না। ফাতেমা ডাক দিয়া কই, আপনি আমার কথাটা রাখবেন নি? হ্যাঁ আমি তোমার কথাটা রাখবো। আমার নবী মারা যাওয়ার পরে আমার নবী তো বাজান আগেই ফাতেমারে কইছে, আমার ফাতেমা আমি রাসূলুল্লাহ মারা যাওয়ার পরে ফাতেমার সাথে আমার সবার আগে দিদার হয়ে যাবে। আমার মায়ার নবী
দয়ার নবী গো যেই সময় ইন্তেকাল মোবারক ফরমাইব ফাতেমা আমার মায়ের নবীর সামনে বাবা দুঃখে 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 কান্দে রে মা বোনেরা গো রে আমার পিতৃ সমতুল্য বাবার প্রত্যেকটা মেয়ে তার বাবারে বড় ভালোবাসে মহব্বত করে ফাতেমা জাহরা বাজার পাগলের মতন কান্দে বন্ধু যে সময় আমার আপনার নবী রহমাতুল লিল আলামিনের সামনে আজরাইল দাঁড়ায়া গেছে রে আমার আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন যাদের কাছে জীব আছে যাদের কাছে রূহ আছে আমার আল্লাহ পাক তাদের কাছে বাজান আজরাইল পাঠাবে যেই সময় আজরাইল আইসা গেল ফাতেমা দরজা খুললে বাজান আজরাইলকে দেখলে আজরাইলকে অনুমতি দিলে হযরতে ফাতেমা জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ও আব্বা এইটা কে আপনি রাসূলুল্লাহর কাছে আসলো ফাতেমা রে ফাতেমা এইটা হইল ওই ব্যক্তি যে সন্তানরে বাপ হারা করে বাপের সন্তান হারা করে বিবির স্বামী হারা করে স্বামীরে বিবি হারা করে ফাতেমা ডাকে দিয়া কয় আব্বা তাইলে কি আপনি আমারে সুখ করে বাসায় চলে যাবেন আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা কান্না কইরো না গো মা আমার পরে তুমি আমার সাথে সবার আগে তোমার দেখা হবে দিদার হবে এই ফাতেমা বাজান আগে থেকে বাজান সিগন্যাল পাইছে আমার নবীর পরে বাজান তিনি মারা যাবে 6 মাস অন্তর পরে বাজান ফাতেমা মাওলা আলীর ডাক দেয়া কই স্বামী স্বামী গো আমি বাঁচবো না আমি মনে হয় মারা যাব স্বামী আপনার একটা কথাই আমি বইলা যাই আমার কথাটাই আপনি রাখবেন নি কই কি কথা কই আমি আমার হাসান রে আমার হুসাইন রে বড় ভালোবাসি আর স্বামী আপনি আমার হাসান আমার হুসাইন রে কখনোই আপনি বকা দিবেন না কখনো তাদেরকে আপনি শাসন করবেন না আমি তুমি চিন্তা কইরো না তোমার সন্তান গোলাম রে আমি দেখা সাক্ষাৎ করে রাখবো আর একটা কথা বলি আপনি আমি মারা যাওয়ার পরে কিন্তু বিবাহ করবেন না আপনি বিবাহ করলে আমি ফাতেমা বড় কষ্ট পাবো ফাতেমা ফাতেমা রে আমি তুমি মারা যাওয়ার পরে আর কোনো বিবাহ করব না ফাতেমা লাস্ট একটা কথাটাকে দিয়ে কইছ আমি গো আমি যদি মারা যাই তাইলে একটা কাগজের টুকরো অমুক জায়গার মধ্যে আমি রাইখা গেছি গো আমি মারা যাওয়ার পরে আমারে গোসল দেওয়ানো হবে আমার গোসলের পরে আমারে কাফনের কাপড় পরানো হবে এই কাপড়ের কাপড়ের ভিতরে ওই কাগজের টুকরাটা দিয়া দিবেন স্বামী গো এইটাই আপনি কইলা দেখবেন না বিবি রে কি এই কাগজের টুকরা জীবনে কখনো তুমি আমার কাছে কোনো কিছু লুকাও নাই আজকে তুমি বিবি এই কাগজের টুকরাই আমার কাছে লুকাইলা বিবি রে আমারে তুমি বলো না স্বামী এই কথাটা জানতে চায় আপনি তুই আমারে বড় বিপদের মধ্যে ফালাইয়া দিলেন স্বামী গো আমি তুই আপনারে এই কথা না বইলা এখন থাকতে পারবো না ও প্রাণের স্বামী যেই সময় আপনার সাথে আমারে বিবাহ দিবে বিবাহ যেই সময় রেডি হইয়া গেল এমন সময় আমার বিবাহ দেওয়ার জন্য আমার আব্বা আয়েশা ডাক দিয়া কইল ফাতেমা মাওলা আলীর সাথে তোমার বিবাহ হবে 400 স্বর্ণ মুদ্রা দিয়া 400 স্বর্ণ মুদ্রা দিয়া তোমার বিবাহ হবে আমি ফাতেমা ফাতেমা আমার আব্বারে কইছি আব্বা গো কষ্ট নিবেন না বেয়াদবি নিবেন না আব্বা আমি ফাতেমা এই 400 দিরহাম দিয়া আমি বিবাহ বসতে রাজি না আমার আল্লাহ সেই সময় ডাক দিয়া কই জিবরাইল রে যা রে যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে যায়া কবি আমি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে যত নাজ নেয়ামত আছে আমি আল্লাহ যত নাজ নেয়ামত গুলা রাইখা দিছি এই নাজ নেয়ামত গুলা আমি আল্লাহ ফাতেমার বিবাহের মহরানা ধার্য করেছি ফাতেমা
আমার বিবাহের জন্য আমি আল্লাহ এই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, সমস্ত হীরা মানিক জহরত পান্না এই দুনিয়ার মধ্যে যেগুলা পাওয়া যায় না, এই সমস্ত নিয়ামতগুলো আমি ফাতেমার জন্য বিবাহের মরহানা ধার্য করে রাখছি। জিবরাইল আইসা আমার নবীরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এই কথাটা জানাইছে। আমার নবী ফাতেমার কাছে যাইয়া কই, ফাতেমা রে, তোমার নসিবটা বড় ভালো, তোমার তকদির বড় ভালো। আমার আল্লাহ তোমার বিবাহের মহারানা এই জান্নাতের নাজ নিয়ামত গুলান্ডে করছে। ফাতেমা চোখের পানি গুলো সাইরা দিয়া কয়, আব্বা আব্বা গো, আমি এই নাজ নিয়ামত দিয়েও আমি বিবাহ বসতে রাজি না। আমার আল্লাহ কই, জিবরাইল, এখন তুমি ফাতেমারে আমার বন্ধুর মাধ্যমে জিজ্ঞাসা করো আমার ফাতেমা কি চায়। জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কি চায় আমার আল্লাহ জানতে চাইছে। জিবরাইল এই কথাই আমার নবীর কইলে গো, আমার নবী ফাতেমারে জিজ্ঞাসা করে, ফাতেমা তুমি কি চাও আমার আল্লাহ জানতে চাইছে। ফাতেমা চোখের পানিগুলো সাইরা দিয়ে কান্দে, আবা আপনি যে মায়ার নবীর জন্য, আপনি মায়ার নবী, আপনার যে উম্মতের জন্য আপনি তায়েফের ময়দানে মার খেয়েছেন, আপনি উহুদের ময়দানে মার খেয়েছেন, এই উম্মতের জন্য আপনি কত সহ্য করছেন, আপনার উম্মতের জন্য আপনি কত কষ্ট, কত ব্যথা, কত যন্ত্রণা সহ্য করেছেন। আম্মা গো, আমি ফাতেমা আমার বিবাহের মরানা চাই। এই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালা, এই উম্মতের যদি নাজাত না দেওয়া হয়, আমি ফাতেমা আমি বিবাহ বসবো না। আর একটু আওয়াজ দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদের আওয়াজ দিয়ে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা, ইয়া হাবিবাল্লাহ, জবানটা খুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে সারে সার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে সারে সার, তোরা কে যাবি রে আশিক রে। আমার নবী কামলে ওয়ালা দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। আমার নবী কামলে ওয়ালা দুকলের সরদার, সীমাহীন সম্মান দিয়েছেন আল্লাহ পরওয়ার। সেই নবীকে পাইলে হবে, সেই নবীকে পাই, সেই নবীকে পাইলে হবি পিয়ারা খোদার, তোরা কে যাবি রে, তোরা কে যাবি রে আমার দরবার, উম্মতের লাগিয়া নবী। যুবক রে, চোখের পানি গুলা চাইনা দাও। যুবক, জীবনে অনেক গুনার কাজ করছো, আজকে একটু নবীর জন্য চোখের পানি ফালাও, আজকে একটু আহলে বায়াতের জন্য চোখের পানি গুলা চাইনা দাও। রে আমার অলিপুরের শ্রীরামপুরের মা বোনেরা, আজকে একটু নিশরে নিরালাই মা বোনেরা চোখের পানি গুলা চাইনা দাও। তোরা কে যাবি রে আমার নবীজির দরবার, উম্মতের লাগিয়া নবী কান্দে জারে জার, তোরা আশিক রে। মিলাদুন্নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার। মিলাদুন্নবীর দিনে নবী সরওয়ার, রব্বি হাবলি উম্মতি বলেছেন বারে বার। উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগ জোরে উম্মতের লাগিয়া নবী, উম্মতের
নবী দয়ার সাগর তোরা কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে কে যাবি রে তোরা কে যাবি রে আমার নবীজির দরবার উম্মতের লাগিয়া নবী কান্দে যারে মায়ের নবী গো ওই আপনি মায়ের নবী যেই উম্মত ছাড়া আপনি কোনো কিছু বোঝেন না আপনি নবী রাহমাতুল লিল আলামিন আপনি মক্কার মধ্যে সাজদার মধ্যে পড়েছেন আর এই মক্কার মানুষগুলো আপনি রাসূলুল্লাহরে চিনে নাই আপনি নবীর মাথা মোবারকের উপরে উটের যে পচা নারী বুড়ি ছিল এই নারী বুড়িগুলা দিয়া দিছে আপনি রাসূলুল্লাহ মাথা মোবারক করতে পারেন নাই আমি ফাতেমা দৌড়াইয়া যাইয়া মিও পচা উটের নারী বুড়ি গুলান্ডে সরাইছি ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে কইছি আব্বা আপনি উম্মতের জন্য বদদোয়া করেন আপনি কইছেন ফাতেমা এ ফাতেমা আমি তো রাহমাতুল লিল আলামিন রে আমি তো আমার উম্মতের জন্য অভিশাপ দিতে পারি না আমি তো আমার উম্মত রে আমি ধ্বংসের জন্য দোয়া করতে পারি না আব্বা আপনি হুদের ময়দানে মারি খাইছেন আপনি রাসূলুল্লাহর এই মাথা মোবারকের মধ্যে যে সময় তরবারি দিয়ে আক্রমণ করা হইল সেই সময় এই মাথার মধ্যে যে লোহার করা ছিল নবী এই লোহার করা গুণ আপনি রাসূলুল্লাহর মাথা মোবারকের ভিতরে ঢুকে গেছে আপনি রাসূলুল্লাহর এই মাথা মোবারকের মধ্যে ঢুকার পরে আপনার একজন সাহাবী আয়েশা এই দাঁত দিয়ে আপনি নবীজি এই মাথা মোবারকের ভিতরে যে রড ঢুকে গেছে নবী গো এইটা নেট টান দিয়া খুলতে যাই একটা সাহাবীর দাঁত পর্যন্ত ভাঙা গেছে আপনি রাসূলুল্লাহ সেই জায়গার মধ্যে আপনি বেহুশ হয়ে পড়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ যেই সময়ে আপনার এই মাথা মোবারক থেকে আপনার লোহার করাটা সরানো হইছে সেই সময় এই রক্তগুলো ফিলকি দিয়া পড়তেছিল আর এই রক্তগুলো আপনি রাসূলুল্লাহর সারাটা দেহ পর্যন্ত বাইসা গেছে নবী গো আমার প্রাণের আম্মা এই রক্তগুলো আপনার জামা বাইসা গেছে আপনার জামা কাপড় ভিজা গেছে এই রক্তগুলো আপনার পা পর্যন্ত আইসা জুতা মোবারক পর্যন্ত আটা লাগা গেছে তারপরও আপনার জিবরাইলে কইছিল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ জানাইছে আপনি রাসূলুল্লাহ যদি এখন এই মুহূর্তে হুকুম দেন তাইলে নাকি এই উহুদ পাহাড়টা এই মানুষদের উপরে চাপায়া দেওয়া হবে আপনি রাসূলুল্লাহ কইছেন জিবরাইলে আমার উম্মতের উপরে এমনের আযাব গজব দিও না ও আম্মু আপনি মায়ের নবী ওই তায়েফের মধ্যে ছিলেন আপনি রাসূলুল্লাহরে এই তায়েফের মানুষ চিনে নাই তারা আপনারে পাথর নিক্ষেপ করছে নবী গো আপনি রাসূলুল্লাহরে তারা মাজনুন কইছে পাগল কইছে আপনি রাসূলুল্লাহরে পাথর দিয়ে আঘাত করছে গোটা দেহটা জর করে রক্তগুলা বাহির হইছে ইয়া রাসূলুল্লাহ এই দেহটা ফাইটা গেছে দেহ থেকে রক্তগুলা বাহির হয়ে গেছে ও মায়ের নবী ওগো আমার আব্বাজান সারাটা জীবন পর্যন্ত আপনি উম্মতি করছেন আপনি উম্মত বলেন নাই ইয়া রাসূলুল্লাহ আম্মু এই ফাতেমারে যদি বিবাহ দিতে হয় তাইলে এই গুনাহগার উম্মতের নাজাতের ফয়সালাই হবে আমি ফাতেমার বিবাহের মোহরানা জিবরাইল আমার আল্লাহর কাছে যাইয়া গো এই কথা কইলে আমার আল্লাহ কই জিবরাইল রে ও জিবরাইল আজকে তো ফাতেমা আজকে আসল জায়গার মধ্যে হাত দিয়া ফালাইছে জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুরে যাইয়া কো আমার বন্ধুরে যাইয়া এই মুহূর্তে খবর দিয়া দি আমার বন্ধুরে কো আমি আল্লাহ ফাতেমার কথারে মাইনা নিছি আমার নবী কই ফাতেমা আমার আল্লাহ তোমার কথা মাইনা নিছে ফাতেমা ডাক দিয়া কই আব্বা আমি মুখের কথা বিশ্বাস করি না আমার আল্লাহরে আমারে লিখিত দেওয়া লাগবে
আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে কন্যা সুবহানাল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে কন্যা বাজান ইয়া রাসূলুল্লাহ। ও মায়ের নবী, আমি ফাতেমা, আমি লিখিত চাই জিবরাইল আমার আল্লাহর কাছে যাই, কই আল্লাহ ফাতেমাই কইছে, ফাতেমারে বলে লিখিত দেওয়া লাগবে। আমার আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল দাঁড়া, আমি আল্লাহ ফাতেমারে লিখিত দিয়া দিলাম। কাগজের টুকরাটা আমার নবীর কাছে প্রেজেন্ট করলো জিবরাইল। এই কাগজের টুকরা ফাতেমা যত্ন করে রাইখা দিল। এই ফাতেমা মৃত্যুর আগে মাওলা আলীর ডাক দিয়া কই আলী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমারে ক্ষমা করে দিবেন। এই কাগজটা হইল সেই কাগজের টুকরা। হাসরের ময়দান যেদিন কায়েম হইয়া যাইব, হাসরের ময়দানে মানুষগুলা যেই সময় বেকার হইয়া যাইব, হাসরের ময়দানে যেই সময় ছেলে তার মায়ের চিনবে না, মা তার ছেলের চিনবে না, স্বামী তার বিবির চিনবে না, বিবি তার স্বামীর চিনবে না, যেই সময় সকলে বেকার হইয়া যাইব, আমার আল্লাহ বিচারের জন্য আমার আল্লাহ পাক যেই সময় সিংহাসনের মধ্যে বসবে, যেই সময় আমার নবীজির উম্মত গুলানের বিচার শুরু হয়ে যাবে, ওই সময় আমি ফাতেমা এই চিঠিটা লইয়া দাঁড়ায়া বলবো, মালিক তুমি না আমারে কথা দিছো, তুমি না আমারে ওয়াদা দিছো, আমার আব্বা জানের গুনাহগার উম্মত তুমি জাহান্নামের মধ্যে দিবা না, আমার আব্বা জানের গুনাহগার উম্মত গুলানে তুমি জান্নাত দান করবা। ওই দিন এই কাগজের টুকরাটা লইয়া আমি ফাতেমা যারা হালে বায়াতকে ভালোবাসে, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, যারা ইমাম হাসান ইমাম হুসাইনকে ভালোবাসে, তাদেরকে লইয়া গো আমার আব্বা সহ আমি ফাতেমা জান্নাতের মধ্যে চলে যাব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবা মাওলা আলী কই ফাতেমা রে, চিন্তা করিস না, আমি তোমার এই ওয়াদাটা আমি পালন করব বাবা। মাওলা আলী সেই দিন বাড়ির মধ্যে ছিল না, যেই দিন ফাতেমা দুনিয়া থেকে বাজান বিদায় হয়ে যাবে। হযরত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিনার বাজান একজন কাজের মানুষ ছিল, তারে ডাক দিয়া বলতেছে আমার একটু ওযু করার পানি দাও। ফাতেমা তাজহারা বাজান ওযু করলো সুন্দর করে, ওযু কইরা গো বাজান তিনি শুইতে দেরি, আজরাইল আয়েশা রূহ কবজ করতে দেরি হয় নাই। এই ফাতেমা যে সময় মারা গেল বাবা, তিনারে কিন্তু রাত্রে বেলায় দাফন করা হয়েছে। এই জন্য আমার পর্দা নিষেধ মা বোনেরা গো, পর্দা করা লাগবে। ফাতেমা মৃত্যুর সময় পর্যন্ত পর্দাটা নিয়ে বাজান কবরের মধ্যে গেছে। আরে আপুজি ওই হাসরের ময়দানে যদিও সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থার মধ্যে উঠবে, কিন্তু ফাতেমা যেই সময় বাজান হাসরের ময়দানে উঠবে, ফাতেমার দেহের মধ্যে তিনারা তো আমাদের ঈমান এবং আকীদা বাজান, তিনাদের ব্যাপারে বাজান কোন রকমের মন্তব্য চলবে না বাবা গো। তিনাদের দেহের মধ্যে কাপড় আমার আল্লাহ পাক রেখে দিবে। এই ফাতেমা যেই সময় হাসরের ময়দানে দাঁড়াইব, যেই সময় জান্নাতের মধ্যে যাইব, আমার আল্লাহ বলবে সকলের দৃষ্টিটা অবনত করো, সকল চোখটা নিচের দিকে নামায়া নাও। সবাই সেই সময় চোখগুলা নিচের মধ্যে নামাবে, আর ফাতেমা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে চলে যাবে। জবানটা খুলে কন্যা বাজান সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন বন্ধু, আলে বায়াতের প্রেম হইল নাজাতের উসিলা। আজকে তুই আমার এই মদিনার ফুল সুন্নি যুব সংগঠনের আমার যুবক ছেলেরা বড় ভাগ্যবান। আজকে তুই আপনারা বড় ভাগ্যওয়ালা, কারণ আপনার সন্তানগুলো আজকে আহলে বায়াতের পক্ষে মাহফিল সাজাইছে। আপনার সন্তানগুলো আপনাদের এলাকার মানুষগুলো বাজান আহলে বায়াতের পক্ষে আছে। আমরা বলি আল্লাহ আজকে যারা মাহফিল সাজাইলো, আল্লাহ আজকে যারা মাহফিলের মধ্যে টাকা দিল পয়সা দিল, আল্লাহ সকলের জীবনের গুনাহগুলান তুমি ক্ষমা করে দাও। আল্লাহ সকলের মা বাবার জীবনের গুনাহগুলান ক্ষমা করে দাও। জবানটা খুলে কন্যা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা। ওয়ালা আলি সিদিনা
মোহাম্মদ বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লোটাবে দোলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল আল্লাহ। মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। সকলে একটা জবান খুলে কন্যা আল্লাহু আকবার, মোহাব্বতের আওয়াজ দেয়া কোন আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করলাম একটা বারো হিসাব করলাম না, আজকেই তো বুঝি আমার আল্লাহর রহমতের দৃষ্টি দিয়া তাকায়া রইছে। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আজকে রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কে আজকে গুনাহ maaf করাবে? মারহাবা কন্যা। আমার আল্লাহ আমার নবীর উম্মতের জন্য বাজান কত রকমের সুযোগ সুবিধা রাখছে বাজান। এই যে বাজান শবে বরাত আসতেছে, শবে বরাত আসছে না বাজান? এই শবে বরাত নিয়ে আমাদের দেশের মধ্যে এক শ্রেণীর মোল্লা মুন্সিদের মাথা গরম হয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? তারা কই শবে বরাত নাই, শবে বরাত পালন করা যাবে না। শবে বরাত এটা হচ্ছে ফারসি শব্দ। শবে বরাত ফারসি শব্দ, আসলে হাদিসের মধ্যে শবে বরাত নয়, বরং লাইলাতুন নিফসি মিন শাবান, অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাত্রে, এই রাত্রি বেলাকে বলা হয় শবে বরাত। জোরে কন্যা মারহাবা। যে শবে বরাতের পক্ষে অসংখ্য হাদিস রয়েছে, যেই শবে বরাত আমার নবী নিজে আদায় করেছে। সুবহানাল্লাহ কন্যা। যেই শবে বরাত উপলক্ষে আমার নবী নিজে রোজা রেখেছে। জোরে কন্যা মারহাবা। যেই শবে বরাতের রাত্রি বেলা আমার আল্লাহ ওই প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে, বান্দারা তোমরা কে কি চাও, আমি আল্লাহ তোমাকে সেটাই দান করব। তুমি কি রিজিক চাও? হ্যাঁ তুমি অভাবী, আমি আল্লাহ তোমাকে রিজিক দান করব। তুমি কি সন্তান হারা, আমি আল্লাহর কাছে চাও। আজকে এই লাইলাতুন নিফসি মিন শাবান, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, অর্থাৎ 15 তারিখে আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। তোমার যদি মুসিবত থাকে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার মুসিবতগুলো দূর করে দিব। জোরে জোরে কন্যা বাজান সুবহানাল্লাহ। আল্লাহ এইভাবে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। বলুন বাজান এই শবে বরাত পালন করার দরকার আছে না নাই? জোরে বলেন শবে বরাত পালন করার দরকার আছে না নাই? আমাদের দেশের মধ্যে মোল্লা মৌলবীদের মাথা নষ্ট করে শবে বরাত বুঝলাম এটা লাইলাতুন নিফসি মিন শাবান, কিন্তু শবে বরাত উপলক্ষে কেল্লে গিয়া আবার রুটি হালুয়া পাকাইতে হবে। আছে না কিছু মানুষ বলার মতো? রুটি হালুয়া কি জন্য পাকাইতে হবে? আসলে রুটি হালুয়া এই শবে বরাতের সময় পাকাইতে হবে, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করি, আমরা কখনো এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এভাবে আমরা কখনো বলি নাই যে এটা পালন করতেই হবে। বলছি বাজান আপনি এই জন্য আপনি হালুয়া রুটি পাকাবেন, কারণ হচ্ছে আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন। কথা বলেন, আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন, এই জন্য বছরে আর কোন সময় হালুয়া রুটি খাই আর না খাই, অন্তত পক্ষে শবে বরাতের দিনটা আমার নবীর যে সুন্নাহ, আমার নবী যে হালুয়া রুটি পছন্দ করতেন, এই জন্য আমরা এই দিন খাই। কথা কোন ঠিক কিনা? তো আমার নবী হালুয়া রুটি পছন্দ করতেন। আজকে আমরা শবে বরাত উপলক্ষে রোজা রাখছি, আমরা ইফতারির সময় হালুয়া রুটি দিয়ে ইফতারি করব। অসুবিধা আছে? কথা বলেন অসুবিধা আছে? হালুয়া রুটি খাওয়া কি হারাম নাকি বাজান? জোরে কোন নাজায়েজ নাকি? যারা আজকে কয় হালুয়া রুটি শবে বরাত উপলক্ষে বানানো এইগুলা বেদাত, কুসংস্কার, এই সংস্কার এই সংস্কার, বলুন তো বাজান এই হালুয়া রুটি খাওয়া কি হারাম না জায়েজ? আমরা হালুয়া রুটি খাই, আমাদের এলাকার মধ্যে যারা গরিব মানুষ আছে, এখনো এই সিস্টেমটা আছে, যারা গরিব মানুষ তারা কিন্তু মানুষের বাড়ি বাড়ি আসে, আসে কিনা? তারা কি জন্য আসে? হালুয়া রুটি নেওয়ার জন্য, কিছু তারা কিছু পাওয়ার জন্য আসে। অন্তত পক্ষে আমরা তো এই শবে বরাত উপলক্ষে আমাদের ঘরের মধ্যে ভালো খানা হইলে, হালুয়া পাকাইলে, রুটি পাকাইলে, গোশত পাকাইলে আমরা তাদেরকে দিয়েও খাবো। কথা বলেন ঠিক কিনা? আমার নবী তো বলেছে
তুতইমুত তুআম, যে একজন আরেকজনকে খাবার দেওয়ার জন্য, তো আমি একজন মানুষকে খাবার দিলাম, এটা কি নাজায়েজ? কথা বলেন নাজায়েজ? তাহলে আমাদের যাই সমস্ত সালাফির ভাইয়ারা আজকে যারা বলে শবে বরাত পালন করা যাবে না, শবে বরাত নাই, আমি তাদেরকে বলতে চাই আপনি এখনো কোরআন হাদিসের কোনো কিছু বোঝেন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোরআন হাদিস খুলে পড়ে তারপরে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দেখেন না কিছুদিন পর্যন্ত চিল্লাইছে এই যে রাহুল ব্রাদার্স সালাফি গণনার একজন ছেলে, যদিও জেনারেল শিক্ষিত, এই ছেলে এতদিন পর্যন্ত আমার নবীরে মাটি কইছে, এখন কয় যে আমার নবী নূরের তৈরি, জোরে কর না মারহাবা। যদিও তার কথা আমরা কখনো আমলে ধরিও নাই, তারপরে কথাটা এর জন্য বলতে হয় যে যারাই বিভিন্ন আকীদা লালন করে তারা অনেক রিসার্চ করার পরে তারাও বিশ্বাস করে যে আমার নবী নূর নবী। কথা বলেন ঠিক কিনা? তারাও বিশ্বাস করে আমার আল্লাহ আমার নবীকে গায়েবের খবর জানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যতই বাজান আজকে কোথায় যাবেন, চতুর্দিক থেকে ঈমান নষ্ট করতেছে। যারা বাজান পড়াশোনা কম করেছে তারাই মানুষের ঈমান নষ্ট করতেছে, আর যারা রিসার্চ করেছে তারা কখনো বাজান আমার নবীর সামনে বেয়াদবি করে না। কবি করোনার মাওলানা নজরুল ইসলাম কাসেমি আমার নবী নূরের পক্ষে কথা বলে, কত সুন্দর আমার নবীর শান আজমতের ব্যাপারে কথা বলে। কারণ কি? তিনি নিজেই কথা বলে যে তোমরা রিসার্চ করো না দেখেই পাও নাই, আর সুন্নিরা রিসার্চ কইরেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে লালন করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। বাজান এইজন্য আজকের এই মাহফিলটা বড় চমৎকার মাহফিল বাজান আজকে সাজানো হয়েছে। আপনারা বলুন তো বাজান আজকের এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত উঠান। কেউ বেজান না? আচ্ছা আপনারা তাহলে আলোচনা খুব মনোযোগের সাথে শুনছেন, বোঝা গেল। বাজান এই মাহফিলটা হওয়াতে কে কে খুশি হয়েছেন হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, সকলে হাত নামান। বাজান আগামী বছর আমাদের এই যুবক ছেলেগুলা এই সুন্দর মাহফিলের ইন্তজাম করুক। আপনারা চান কি চান না? বলুন বাজান চান কি চান না? তাইলে বাজান একজন মানুষ আছেন, হুজুর আগামী বছর এই ফিনটেডের যে খরচ পড়বে এই খরচটা আমি দিয়ে দেব। হুজুর আপনি মুসাফির মানুষ, আপনাকে মুসাফির হিসেবে আল্লাহ কবুল করেছে, আপনি মুসাফির, আপনার দোয়া আল্লাহ ফেরত দিবেন না, আপনি একটু দোয়া করে যাবেন। আগামী বছর এই ফিনটেডের খরচটা আমি দেব, কিংবা দুইজনে মিললে হলে সমস্যা নেই। বাজান আগামী বছরের ফিনটেডের খরচটা দিবেন। কেউ আছেন হাত উঠে দেখান। বাজান আমি মুসাফির হিসেবে আপনার আব্বার জন্য চারজনে একাধিক হাই 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 দেখছেন নাম কি নাম কি সারজুল। নারে তাকবীর, জোরে কইতে হবে। আমার সারজুল খুব আশা করেছিল, আমি বুঝতে পারছি। নারে রিসালাত। আল্লাহ আমার সারজুল আগামী বছরের জন্য দিবে ফেন্ডেল, জোরে কোন মারহাবা। আমি মুসাফির দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ আল্লাহ আমার সারজুলের কাছে, আল্লাহ আমি চাই নাই, আমি তারে খেয়াল করি নাই, আল্লাহ হাতটা বলতে দিনে উঠায়া ফেলাইছে। আল্লাহ তোমার বান্দা সারজুল, আল্লাহ তোমার কাছে যা চাবে তুমি তাই দিয়া দিও। আল্লাহ তার কামে রোজগার হায়াতে বরকত দিয়ে দিও। আব্বা আম্মারে ক্ষমা করে দিও, পূর্বপুরুষের জীবনের গুনাহ ক্ষমা করে দিও। আল্লাহ গোটা পরিবারটা রহমতের ছায়া দিয়া ডাইকা রাইখো। আল্লাহ তোমার বান্দা যা চাবে তুমি তাই দিয়া ধন্য করে দিও। জোরে জোরে কন্যায় আমিন। আগামী বছর বাজান এই মাইকের ব্যবস্থা করবেন। হুজুর আমি একটু মার পাগল, আমি বাবার পাগল, হুজুর কোন সময় মরা যাই বলতে পারি না, হুজুর আগামী বছর আমি মাইকের ব্যবস্থা করে দিব। কি আছেন বাবা একটু হাত উঠাইয়া দেখান। আগামী বছর এই মাইক দিয়ে যে বাজান আলোচনা করা হয়েছে, বড় চমৎকার মাইক, ভালো লাগছে। আগামী বছর মাইকের ব্যবস্থা করবেন। কেউ আসেননি? আমার নবী বলেছেন, তাই নাকি? নাম কি ওনার? অর্ধেক। হ্যাঁ জলিল মিয়া সাহেব আছে এখানে? জলিল মিয়া সাহেব মাইকের অর্ধেক দেয়। আল্লাহ আপনি কবুলের মঞ্জুর করেন। আল্লাহ জলিল মিয়া সাহেব আব্বা আম্মার মাফ করে দেন। মালিক আমার নবীর না দেখায়া গো আল্লাহ জলিল সাহেব আপনি কবরের মধ্যে নিয়েন না। আমিন। আগামী বছর এই মাইকের জন্য অর্ধেক টাকা দিবে জলিল সাহেব, আর বাকি অর্ধেক টাকা দিবেন একজন কে আছেন। হুজুর যা খরচ করবেন ইনশাআল্লাহ তাআলা আমি দিয়ে দিব। হুজুর কোন সময় মরে যাই দুইটা হাত তোমার খালি যাবে, সম্পদ সম্পদের মতো পড়ে থাকবে। যে বাড়ির মধ্যে বসবাস করতেছি এই বাড়িটা আমার বাবা, আমার বাবার আগে দাদাই, দাদার আগে দাদার বাবাই, তারা খালি দেখাশোনা করে গেছে, কেউ সম্পদ নিতে পারে নাই। হুজুর এই সম্পদ আমিও নিতে পারবো না, আগামী বছর অর্ধেক মাইকের খরচ আমি দিয়ে দেব। কে আছেন বাজান? একজন হাত উঠায় দেখায়। কে আছেন? কে দিবেন? একজন। নাম কি বাবা? জোরে কন্যা মারহাবা, জোরে কন্যা মারহাবা। জনাব মোহাম্মদ ইনু মিয়া মাইক বাবদ দিবে 5000 টাকা। মারহাবা। মাইকের সেটআপ কত লাগে?
15,000 টাকার মতো, তাই উনি দিবে 5,000 টাকা, আরেকজন দিবে মোটামুটি অর্ধেক, তাহলে আরেকজন 5,000 টাকা লাগবে, ঠিক কিনা বলেন? তাইলে আমার জনাব মিয়া বাবাজি, আল্লাহ তিনি 5,000 টাকা দিবে, আল্লাহ তিনি আব্বারে আম্মারে ক্ষমা করে দেন, আল্লাহ তিনি কামাই রোজগার হায়াতে বরকত দেন, আল্লাহ গোটা পরিবারটা আল্লাহর রহমতের ছায়া দিয়ে রাখেন, আল্লাহ আমার নবীরে না দেখায়া আপনি মরণ দিয়েন না, আমিন বলেন। আরেকজন 5,000 টাকা দিবেন, তাইলেন কে আছেন বাজান? আরেকজন 5,000 টাকা দিবেন, কে আছেন? হাত উঠায় দেখেন, 5,000 টাকা আরেকজন মানুষ দিবেন, কে আছেন নি? 5,000 টাকা দিবেন, কেউ আছেন? মাইকের জন্য 5,000 টাকা দিবেন, কেউ নাই? আছেন নি বাজান? কেউ আছেন নি? মাইক বাবু, আগামী বছরের জন্য সম্পদ দেওয়ার মালিক কে? জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহ। চিৎকার মেরে কোন, ওই জন্য আল্লাহরে ডাক হই দেয়, দেখছেন? আমার পর্দানিশীল মা বোনেরাও আছে, ফেন্ডেলের পিছনে আমার আম্মা জানেরও আছে, মারহাবা। আল্লাহ আমার আম্মা জানেরও আছে, আল্লাহ তাদেরকে তুমি দেওয়ার তৌফিক দান করে দাও, জোরে খুলে কোন আল্লাহুম্মা আমিন। আমরা কোন তো বালা ঠান্ডা আছে, আমাদের ঢাকা শহর গরম পড়ছে, আমরা কোন বৃষ্টি পড়তেছে, যাও গা, ঢাকা তো ঢাকা হই, ঠিক কিনা কোন? আপনাদের দিকে আবার আরাম আছে, এমনি শীতের দিন শীত না লাগলো মজা লাগে না, কথা কোন, ঠিক কিনা? আচ্ছা, আরেকজন 5,000 টাকা দিবেন, কে আছেন? 5,000 টাকা, আচ্ছা আম্মা জানদের এখানে কেউ আছেন নি? আচ্ছা, আগামী বছর পোস্টারটা দিবেন, হুজুর পোস্টারের খরচ দিয়ে দিব, আল্লাহ যে বান্দাটা এখন হাত বাড়িয়ে বলবে পোস্টার দিবে, আল্লাহ তাকে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেন। আমার নবী বলেছেন, as-sadaqatu তারুদুল বালাই, মানুষ সদকা করলে মানুষের বিপদ আপদ দূর হয়ে যায়। ও বাজান, আপনার আমার এই বডির মধ্যে আল্লাহ কোটি কোটি টাকার সম্পদ দিয়েছে, কিডনিতে সমস্যা হলে ডায়ালিসিস করা লাগে, হার্টের সমস্যা হলে হার্টে রিং করা লাগে। ও বাজান, কে আছেন আগামী বছরের জন্য বাজান এই পোস্টারটা দিয়ে দিবেন? কে আছে? কে? মেরাজ, তাই নাকি? মেরাজ কই, মেরাজ কই রে? আসেনি মেরাজে? নারে তাকবীর, আস্তে করে আস্তে, যাতে কেউ আর না দেয়, জোরে কর নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। আমার মেরাজ আগামী বছরের জন্য আল্লাহ পোস্টারের ব্যবস্থা করবে, আল্লাহ আমার মেরাজের আব্বা আম্মারে মাফ করে দেন, আল্লাহ মেরাজের দাদাদের ক্ষমা করে দেন, আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছি আপনি কামিয়াবি দান করে দেন, আমিন। আরেকজন আছেন নি বাজান? আরেকজন আছেন 5,000 টাকা দিবেন, কে আছেন? কে আছেন? একজন 5,000 টাকা দিবেন, কেউ আছেন? নাই। তাইলে বাজান 3,000 টাকা দিবেন, কে আছেন? 3,000 টাকা দিবেন, কেউ আছেন? 3,000 টাকা দিবেন আগামী বছরের জন্য, কেউ আছেন? 2,000 টাকা, 2,000 টাকা। কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বসছে কেডা? যেমনি চুপচাপ হইছেন এক প্রকার মর হই বাজান। বাজান, এই দুনিয়ার মধ্যে যা আছে সব করে থাকবে, কিচ্ছু নিতে পারবেন না, শুধু 3.5 হাত কাপড়, শুধুমাত্র 3.5 হাত আপনার কবর, আর 3 টুকরা কাফনের কাপড়, এছাড়া কিছু নেওয়ার সুযোগ নাই। এজন্য হুজুর আমি 2,000 টাকা দিব, ডাক্তারের কাছে গেলে কত টাকা চলে যায়, আল্লাহ রোগ দেয়, আল্লাহ রোগ ছাড়া বাঁচায় রাখতে পারে। হুজুর আমি আগামী বছরের জন্য 2,000 টাকা, কে আছেন বাজার? এইভাবে হাত ওঠা। নাম কি দোস্ত? আল্লাহ আমার উজ্জ্বল সাহেব, আল্লাহ সে 2,000 টাকা দিবে, আল্লাহ আমার উজ্জ্বল রে আল্লাহ বিজয়ের মালা আল্লাহ গলার মধ্যে দিয়ে দিবে, জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমার উজ্জ্বল রে আল্লাহ তুমি ওলি আল্লাহ বানাই দিও, আব্বা আমার হায়াতের জিকে বরকত দিয়ে দিও, জিন্দা মুর্দাকে ক্ষমা করে দিও, আমিন বলেন। আরেকজন 2,000 টাকা দিবেন, কে আছেন? আরেকজন 2,000 টাকা, হুজুর আমি 2,000 টাকা, কে আছেন বাবা? 2,000 টাকা আরেকজন মানুষ দিবেন, কে? দিয়া দ্বন্দ্বে কেমন কাইরা নিতে কতক্ষণ, আল্লাহ তুমি দন দিও গো কাইরা নিও না। কে আছেন? কে আছেন? 2,000 টাকা। এখন আসুন হুজুর, শবে বরাত আসছে, শবে বরাত উপলক্ষে অনেক মানুষের প্রশ্ন যে হুজুর শবে বরাতের রাত্রি বেলা আমরা কি কি ইবাদত বندگی করব? এটা অনেকের প্রশ্ন আছে না বাবা, যে হুজুর অনেকেই ফোন দেয়, হুজুর আজকে শবে বরাতের রাত্রি, হুজুর আজকে কি কি আমল আমরা করব, হুজুর একটু আমল সম্পর্কে একটু বলবেন। বাজান শবে বরাতের রাত্রি বেলা বাজান আমার আল্লাহ রহমতের ধন ভান্ডার থেকে রহমত বান্দাদেরকে দান করে। এই জন্য আপনি মাগরিবের সময় সুন্দর করে গোসল করবেন, গোসল করে আপনি প্রিপারেশন নেবেন, আজকে সারা রাত্র পর্যন্ত যেন আপনি ইবাদত বندگی করতে পারেন। মূলত এই শবে বরাতের জন্য নির্দিষ্ট কোন ইবাদত কোরআন হাদিসের মধ্যে নেই, তবে হ্যাঁ নফল নামাজ আপনি পড়বেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি নফল ইবাদত বندگی করেছে। আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করবেন। যে সালাতুত তাসবিহ নামাজের ব্যাপারে হাদিসের মধ্যে এসেছে, আমার নবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী তিনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন যে ও চাচা আমি কি আপনাকে এমন একটা আমলের কথা বলবো না যে আমল করলে আপনার পূর্বের পরের আগের পিঠের সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে? বলে কি এমন আমল? আমার নবী বলেছে চাচা আপনি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ সম্ভব যদি হয় তাহলে দৈনিক পড়বেন, সম্ভব না হলে সপ্তাহে একদিন, না হলে মাসে একদিন, জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। যে সালাতুত তাসবিহ নামাজ আদায় করলে আপনার জীবনের আগে পরে যা আছে সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কথা সুবহানাল্লাহ। তাহলে এই শবে বরাত উপলক্ষে আপনি সালাতুত তাসবিহ নামাজ আদায় করতে পারেন। আপনি এই সালাতুত তাসবিহ উপলক্ষে আপনি বাজান আপনি মসজিদের মধ্যে আপনি যে সালাতুত তাসবিহ আপনি এই নামাজটাকে আপনি ইচ্ছা করলে জামাতের সহিত এভাবে মাইকে এলান না করে আপনি সালাতুত তাসবিহ নামাজ বাজান, এটা যেহেতু নফল নামাজ আপনি আদায় করতে পারবেন। তারপরে আসুন আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, তারপরে আপনি তাসবিহ পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আপনি বেশি বেশি পড়বেন, বেশি বেশি নফল ইবাদত বندگی করবেন। এই শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো ইবাদত লেখা হয় না যে এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, যত আমল করবেন তত নেকি লেখা হয়ে যাবে, সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝে নিলাম যে শবে বরাতের রাতেতে আমরা শুধুমাত্র ইবাদত বندگی করব, যে যেটা পারি, যে যতটুকু ইবাদত বندگی করতে পারি শুধু খালি ইবাদত বندگی করব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাবারা, আমরা আজকে যেহেতু বরকতময় রজনী আমরা সামনে পাইতেছি, আগামী বছর বরকতময় এই দিন এই রাত আমরা পাই কিনা আমরা জানি না। এই জন্য হুজুর আমি 1000 টাকা দিব, একটু আপনি দোয়া করবেন। কি আছেন বাজান? 1000 টাকা দিবেন আগামী বছরের জন্য। মারহাবা। কাকা নাম কি আপনার? মোহাম্মদ কবির মিয়া। আল্লাহ আমার কবির মিয়া আমার বাবাজি, আল্লাহ তিনি 1000 টাকা দিবে। আল্লাহ তিনি আব্বা আম্মাকে মাফ করে দেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দেন। হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন, আমিন বলেন। আরেকজন মানুষ 1000 টাকা দিবেন। কে আছেন? এই যে আমার বাবাজি, নাম কি আপনার? তার তালাব আলী সাহেব, আল্লাহ তিনি দিবে 1000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ তিনি আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দেন, হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দেন, আমিন কোন। আরেকজন 1000 টাকা দিবেন। কে আছেন? আরেকজন মারহাবা। নাম কি দোস্ত? রুস্তম। আল্লাহ রুস্তম দিবে 1000 টাকা। আল্লাহ রুস্তমের হায়াতে রিজিকে বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দেশ তুমি কামিয়াবি দান করে দাও। রাস্তাঘাটের মধ্যে অ্যাক্সিডেন্ট দিয়া ফালায়া মাইরো না আল্লাহ। আল্লাহ ক্যান্সারের রোগ দিও না, হার্টের রোগ দিও না, আমিন বলেন। আরেকজন 1000 টাকা দিবেন। কি আছে? নাম কি কাকা? আব্দুল সুবহান সাহেব। আল্লাহ আব্দুল সুবহান সাহেব 1000 টাকা দিবে। আল্লাহ তিন আব্বা আম্মাকে ক্ষমা করে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দাও। আল্লাহ বেশি বেশি দান করার তৌফিক দান করে দাও, আমিন বলেন। আরেকজন মানুষ 1000 টাকা দিবেন। নাম কি দোস্ত? নাম কি? শাহাদ মিয়া। আল্লাহ জনাব শাহাদ মিয়া সাহেব, আল্লাহ 1000 টাকা দিবে। আল্লাহ তিন আব্বা আম্মাকে মাফ করে দেন, যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দেন। আল্লাহ আমার নবীরে না দেখায় মরণ দেন না। আল্লাহ আমার রাসূল পাকের রওজা মোবারকে বেশি বেশি যাওয়ার তৌফিক দান করে দেন, আমিন কোন। আরেকজন 1000 টাকা দিবেন। কে আছেন? আরেকজন বাজান 1000 টাকাই তো ডাক্তারে যদি প্রেসক্রিপশন লিখতে যায় আর কি, লিখতে গেলে 1000 টাকা দেওয়া লাগে। আরেকজন 1000 টাকা দিবেন। কি আছেন বাজান? আরেকজন 1000 টাকা দিবেন। কে আছেন? হ্যাঁ মিতো মইরা গেছে, এবারে দিছে কেমনে? ও না আওলাদ, আমি তো মরা মানুষ আবার দেই কেমনে? মনে মনে ভাবছি কই দেশে বুঝি মরা মানুষও কথা কই। মিতো রজব আলী সাহেব দিছে, আল্লাহ তিন আওলাদের পক্ষ, আওলাদরা রজব আলী সাহেবের পক্ষ থেকে দিছে 1000 টাকা। মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। আল্লাহ এই মানুষগুলো দেখছেন বড় মায়ার মানুষ, মারহাবা। এদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা, মুরব্বিরা এলাকার জন্য রহমত, মারহাবা কর। আল্লাহ কেরা জানি দিছে রজব আলী সাহেব, শিরিন দিছে। আল্লাহ শিরিন 1000। আল্লাহ শিরিন সাহেবের, আল্লাহ শিরিন সাহেবের হায়াতে রিজিকে বরকত দাও, গোটা পরিবারটা রহমতের ছায়াতে রাইখা রেখো। আল্লাহ তাকে আবেদা সলেহা বানায়া দাও, আমিন কর। বুঝদারি নাই, ফাও ঠান্ডা হয়ে গেছে, বড়া ফলে তারপরে কেন এটা ফাও কোরআন শরীফ আছে, ফাও একটু ফুটারি ঠিক না? তারপরে 500 500 কইতা 1000 আর দিবনি কেউ? ও দাও দাও, হ্যাঁ মারাবা কোন। আচ্ছা এবার আসেন 500 টাকা জনাব জমিনা খাতুন, কোনাহাটি থেকে দিছে 500 টাকা। জনাব এটা কি লুৎফুল, আচ্ছা কোনাহাটি থেকে 5000 টাকা দিছে। আচ্ছা লুৎফুল 500 টাকা দিছে। তারপরে লাকের আম্মা দিছে 500 টাকা। তারপরে এটা কি দেখছো? রাবিয়া, আল্লাহ দক্ষিণ হাটা থেকে দিছে 500 টাকা। তারপর শাকিল তিনি দিছে 500 টাকা। তারপর রিয়ান না, সে দিছে 200 টাকা। তারপর এটাকে তাসলিমা চাঁদপুর থেকে তিনি দিছে 2000 না, 2000 লাখ টান দিয়ে আয় পড়ছে 1000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে কামিয়াবি দান করে দেন। আল্লাহ সকলকে তুমি ওলি আল্লাহর মাকাম দান করে দাও, আমিন কর। আচ্ছা 500 টাকা করে বাজান কাতুরান্ত শেষ পর্যায়ে বাজান 500 টাকা করে। কি আছে? 500 টাকা করে দিবেন। কি আছে? আগামী বছর 500 টাকা করে, 500 টাকা
কোন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেউই নাই গে বাজে 500 টাকা দেওয়ার কোন নাম কি এই দুইজন নাম কি আপনি হাবিব হবিব আর তারিফ তারিফ আর হবিব আল্লাহ দুইজনে দিয়েছে আল্লাহ 500 500 1000 আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আমার নবীর দিদার দিয়ে ধন্য করে দাও আমিন কোন আরেকজন কি আছেন নাম কি দোস্ত রাজু আল্লাহ রাজু দিয়েছে 500 টাকা আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন আমিন কোন তারপরে কি আছে 500 বাবা তারপর আরেকজন 500 টাকা কি আছে আরেকজন 500 আরেকজন কেউ আসেননি 500 টাকা আল্লাহ সকলের দান কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আসুন সকলে দাঁড়িয়ে দয়াল নবীজিকে সালাম জানাই ইয়া নবী যা দিতেছে দেখ আমি পরে বলবো কায়া রাসূল رسول اللہ مل گیا حبیب اللہ مدینار پانے چاہیا کندی جے میں ترایا دیکھا دا দেখিব নয়ন বলিয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব सितारा हाज़िरी का हो इशारा देकर रोज़ा प्यारा फिर कहे खादिम तुम्हारा या नबी सलाम अलैका मोहम्मद या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावत अलैका कदरिया जिस्तिया नस्बतिया मौज़ाते दिया चारों बागे रिसालत पेला मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज में है कल्बों में अज़मते मुस्तफा हिकमते आला हज़रत पेला सलाम मुस्तफा जाने पेला को सलाम शम्ए बज में है بلغ الهدى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى مجي الله رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله
তাই নাকি? নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ সার আলী মিয়া তিনি আগামী বছর 1 বস্তা চাউল দিবে, কোন মারহাবা। আল্লাহ ইকবাল দিবে 2000 টাকা, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন কোন। তারপর আর কেউ আছে? জাহাঙ্গীর ভাই দিবে 1000 টাকা, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন বলেন। তারপরে আর কেউ আছে? আর কেউ? শরীফ দিবে 500 টাকা, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন কোন। আলমগীর দিবে 1000 টাকা, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন। আরেকজন 500 টাকা দিবেন, কেউ আছে? মারহাবা, এই যে 500 দিবে। দোস্ত নাম কি? রিয়াদ মিয়া, আল্লাহ 500 টাকা দিবেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন কোন। তারপরে 500 কে আছেন? তারপরে 500 টাকা আরেকজন মোবারক সাহেব 500 টাকা দিবেন, আল্লাহ আপনি কবুল মঞ্জুর করেন, আমিন। দেখছেন মাশাআল্লাহ সবাই দিছে। আর দুই একজন যারা আছেন দেন না, হ্যাঁ ওজন আমি দেব ইনশাআল্লাহ। মাত্র 500 টাকা কি আছে? এই দোস্ত নাম কি? নুরতাস। দেখছেন মারহাবা, আল্লাহ আমার দোস্ত হাসি দিছে, আল্লাহ আপনি হাসি দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দেন, আমিন। তারপর আরেকজন কে আছেন? আরেকজন নাম কি বাবা? আব্দুল রহিম, আল্লাহ আব্দুর রহিম, কত সুন্দর নাম, দেখছেন মারহাবা। আল্লাহ এই নামের উসিলায় আল্লাহ তিনাকে তিনার আব্বা আম্মাকে পূর্বপুরুষকে তুমি maaf করে দাও, আমিন। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা কে আছে? নাম কি দোস্ত? সারাজ মিয়া দিছে 500 টাকা, মারহাবা। আল্লাহ তিনার আব্বা আম্মাকে ক্ষমা করে দেন, নবীর দিদা দিয়ে ধন্য করে দেন, আমিন। আরেকজন কে 500? আরেকজন শয়তানের লাত্তি মেরে হুজুর আমি 500 দিব ইনশাআল্লাহ, কে? ময়না মিয়া 500 টাকা দিছে, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। আরেকজন কে? সুমন দিছে 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন কোন। লাল মিয়া 500 দিছে, দেখছেন নি? আল্লাহ লাল মিয়া ভাই 500 দিছে, মারহাবা। আল্লাহ কামাই রোজগারে বরকত দেন, হায়াতে বরকত দেন, আমিন। আরেকজন 500 টাকা কে? আরেকজন পিছন থেকে কেউ আছে? এদিক থেকে কেউ আছে? নাম কি? রিয়াদ, রিয়াদ 500 টাকা দিছে, মারহাবা। আমি খেয়াল করি রিয়াদ, আমি মনে ছিল যে বলবে 500 টাকা দিছে রিয়াদ, আল্লাহ আপনি কবুল করুন, আমিন। আরেকজন কে 500? জিহান, 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 আল্লাহ 500 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আরেকজন কে আছে 500? আরেকজন এদিক থেকে কেউ আছে? কে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা আমিন। বাবা গো, সকলে জবানটা খুলে কন্না আল্লাহুম্মা আমিন। সকলে বাবা জবানটা খুলে একটা ডাক দিয়া কোন আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم قل رب ارحمهما كما ربياني صغيرا اللهم أجرني من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار গভীর রজনী তোমার নবীর কিছু পাগলদেরকে লইয়া গো আল্লাহ, মা বাবার কিছু পাগলদেরকে লইয়া দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ আজকের সব গুনাহ আমাদের নবীর রওজা মোবারকের মধ্যে পৌঁছায়া দেন। আল্লাহ সমস্ত পয়গম্বরদের রওজা পাকের মধ্যে পৌঁছায়া দেন। আমি জানি না যারা হাত বাড়াইছে কার জানি মানাই রে, কার জানি বাবা নাই মালিক, কে জানি এতিম গো। আয় আল্লাহ মা কইতে পারে না, বাবা কইতে পারে না। আয় আল্লাহ আমাদের মা বাবার কবরে আজকের সব গুনাহ আপনি পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের আত্মীয় স্বজন যারা আল্লাহ কবরের মধ্যে ঘুমায়া রয়েছে তাদের প্রত্যেকের কবরের মধ্যে সব গুনাহ পৌঁছায়া দেন। মালিক শুনলাম এই প্যান্ডেলের পাশে আল্লাহ একটা যৌথ কবরস্থান আছে। আল্লাহ এই কবরস্থানের মধ্যে যাদেরকে ঘুম পাড়ায় রাখছে রে আল্লাহ প্রত্যেকের কবরে আজকের সব গুনাহ তুমি পৌঁছায়া দাও। আল্লাহ প্রত্যেকটা কবরের আযাব মাফ করে দাও। কবরবাসীদের রুহানি ফৌজাত আমাদের জন্য নসিব করে দাও। আয় আল্লাহ আজকের মাহফিলের মধ্যে যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, শ্রম দিল, আল্লাহ প্রত্যেকের কামাই রোজগার হায়াতের মধ্যে বরকত দেয়া দাও। রব্বুল আলামিন আগামী বছর যারা দিবে আল্লাহ প্রত্যেককে তুমি দেওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ
আমি জানি না গো কোন মা বোনেরা জানি বিনায়া বিনায়া কান্দে আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি আবেদা সনেহা বানায়া দাও আল্লাহ তাদেরকে ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ গো আজকে যারা যে মনের বাসনা নিয়ে দুইটা হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের মনের বাসনাগুলো তুমি পুরা করে দাও আল্লাহ মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার যুবকেরা আল্লাহ আমি গুনাহগারকে বড় ভালোবাসলো আমি গুনাহগারকে বড় মায়া করলো আল্লাহ তাদের প্রত্যেককে তুমি ওলি আল্লাহ বানায়া দাও আমার নবীর দিদার দিয়ে তুমি দণ্ড করে দাও আমার সাথে আমার বৃদ্ধ বাবার হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ তাদের প্রত্যেককে নবীর রওজা মোবারকে যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ অনেকে বিমারি প্রত্যেকের বিমার আমার গুলা তুমি দূর করে দাও মালিক আমাদের মা বাবা যারা জিন্দা গো আল্লাহ তাদের প্রত্যেকের হায়াত তুমি বাড়ায়া দাও আয় আল্লাহ যারা মা বাবারে হারায়া আজকে আল্লাহ চোখের পানি গুলো সাইডা দিছে গো আল্লাহ আল্লাহ তাদের মা বাবার কবরে তুমি আযাব দিও না বাবা যে মা আপনারে আমারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে লইছে গো যে মা কত সন্তান দুনিয়ার মধ্যে আনতে যাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার কোনো হদিস পাওয়া যায় না আল্লাহ গো যে মা না খাইয়া আমরা রে খাওয়াইছে যে মা রাত্রি বেলা কিছুক্ষণ পর পর দেখছে প্রস্রাব পায়খানা করছিনি আয় আল্লাহ মার কবরে তুমি আযাব গজব দিও না মায়ের কান্দন যাব জীবন 2-4 মাস বনের কান্দন রে করে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আয় আল্লাহ জানি না কবে জানি আজরাইল আইসা যায় গো কবে জানি ছেলে মেয়েগুলো বাবা বাবা বইলা কান্দে কবে জানি মসজিদের পালকি আমাদের বাড়ির মধ্যে আইসা যায় আল্লাহ যেদিন আজরাইলে পাঠাইবা ওই দিন আজরাইলের চেহারা না দেখাইয়া তোমার মায়ার নবীর দেখাইয়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।